হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ম্যারি মাই হাজব্যান্ড এই ড্রামাটা কিন্তু খুবই সুন্দর এবং রোমান্টিক একটা ড্রামা। আজকের ভিডিওতে আমরা এই ড্রামাটার এপিসোড 1 থেকে 4 পর্যন্ত এক্সপ্লেন করব, আর টোটাল 12টা এপিসোড মানে 4টা ভিডিওতে ড্রামাটা শেষ করা হবে। আর যাই হোক, আমরা সরাসরি এক্সপ্লেনে চলে যাই। তো এপিসোড যখন শুরু হয় আমরা জিউনকে দেখতে পাই, সে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে। জিউন উদাস মনে জানলার বাইরে তাকাতে যাচ্ছিল, এমন সময় তার বেস্ট ফ্রেন্ড সোমিন এসে জানলা লাগিয়ে দেয়, কারণ ঠান্ডা বাতাস তার জন্য অনেক বেশি ক্ষতিকর। সোমিন কথায় কথায় জিজ্ঞেস করে, মিনহান কি তোমার খোঁজ নেয়? মিনহান হলো জিউনের হাজব্যান্ড। জিউন বলে, মিনহান এখন আগের মতো আমার খোঁজ নেয় না, হয়তো ও আমাকে আর ভালোই বাসে না। কিছুক্ষণ তারা গল্প গুজব করে, আর এরপর সোমিন চলে যায়। সোমিন চলে যাওয়ার পর জিউন ভাবতে থাকে, জানি না শেষ কবে আমার জীবনে সুখ ছিল। হঠাৎ তার বিয়ের দিনের কথা মনে পড়ে যায়। সেদিন তারা দুজনে খুব বেশি খুশি ছিল। সেখানে আমরা মিনহানের মা জাওকিকে দেখতে পাই। জাওকে খুব মিষ্টিভাবে জিউনকে বলে, আজ থেকে তুমি আমার ছেলের বউ, আমার মেয়ের মতো। কিন্তু বাস্তবতা ছিল পুরো আলাদা। প্রায় জিউকে বকাঝকা করতো, তাকে চাকরির জন্য চাপ দিত। এজন্য জিউন চাকরিতেও জয়েন করে। একদিন সে বাড়িতে ফিরে দেখে যে মিনহান বিজনেস শুরু করবে বলে সে নিজের চাকরি ছেড়ে দিয়েছে, আর জাওকে তাতে ফুল সাপোর্ট দিচ্ছে। এসব দেখে জিউন অনেক বেশি কষ্ট পায়। চাকরি ছাড়ার আগে মিনহান একবারও তাকে জানায়নি। একদিন জিউনের বস তাকে অনেক বকাঝকা করতে থাকে, তার দিকে কাগজ ছুঁড়ে মারে। এমন সময় তার পেটে ব্যথা শুরু হয়ে যায়, আর নাক দিয়ে রক্ত আসতে থাকে। টেস্টে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। জিউনের ক্যান্সার শুনে মিনহান কান্না করে ফেলে। সে জাওকে বলে, এখন আমি কি করব মা? জাওকের পাষাণ মন একটু তখন নরম হয়নি। সে মিনহানকে বলে, তোমার পার্টনার চুজ করতে ভুল হয়েছে, তোমার আরো কেয়ারফুল থাকা অনেক বেশি দরকার ছিল। এমন সময় সেখানে জিউন চলে আসে। জাওকে তাকে চাকরি চালিয়ে যেতে বলে, আর অফিসের কাউকে তার রোগের কথা বলতে নিষেধ করে। প্রেজেন্ট সিনে দেখা যায় একজনের স্টাফ জিউনকে বলছে জিউন এখনো হাসপাতালে বিল দেওয়া শুরু করেননি, এমনকি তার কোনো রিলেটিভ হাসপাতালের সাথে কথাও বলেনি। তারা তাকে 1 সপ্তাহ সময় দেয় বিল দেওয়ার জন্য। এরপরের সিনে আমরা সোমিনের সাথে মিনহানকে দেখতে পাই। অ্যান্ড গেস হোয়াট, সোমিন দৌড়ে গিয়ে মিনহানকে হাগ করে এবং কিস করে। আসলে তারা অনেক আগে থেকে জিউনকে চিট করছে। বিল দেওয়া শুরু হয়নি শুনে জিউন টেনশন করতে শুরু করে দেয়। সে মিনহানকে কল দেয়, কিন্তু সে কল রিসিভ করে না। এমনকি সে মেসেজেও মিনহানকে বিলের কথাটা বলে। হাসপাতালের বাগানে হাঁটার সময় সে একটা ট্যাক্সি দেখতে পায়, তাই সে ট্যাক্সি নিয়ে বাসার দিকে রওনা দেয়। ট্যাক্সি ড্রাইভারের নাম হচ্ছে হানিউন। জিউন হানিউনের সাথে অনেক কিছু শেয়ার করে, যেমন সে অসুস্থ, তার হাজব্যান্ড তার কোনো খোঁজ খবর রাখে না। এসব কথা শুনে হানিউনের মনে বাবার মমতা জাগে। সে ভাড়ার টাকাটা জিউনকে ফিরিয়ে দেয়। জিউন বাসায় ঢুকে সোমিনের গলা শুনতে পারে। সোমিন আর মিনহান খুব হেসে হেসে গল্প করছে। সোমিন বলে, তুমি ওর ক্যান্সার ইন্স্যুরেন্সের ব্যাপারে কিভাবে জানলে? মিনহান বলে, ওর বাবাও ক্যান্সারে মারা গিয়েছে, আর আমি দেখতে পাচ্ছিলাম জিউন শুকিয়ে যাচ্ছে, তাই আমি আগে থেকে ওর ইন্স্যুরেন্স করে রেখেছি, আর এখান থেকে আমি কিছু টাকা তুলেও ফেলেছি। আর এসব কথা তো এখন জিউন শুনে ফেলেছে, তো কিন্তু জিউন বুঝতে পারছে না যে সে এখন কি রিয়েক্ট করবে। সে দেখতে পায় তারা তার বাবার ছবিটা অযত্নে ফেলে রেখেছে। এটা দেখে জিউন আর কন্ট্রোল করতে পারে না। সে রুমমেটিকে চিৎকার করে তাদের গালাগাল করে, আর তাদের জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। কিন্তু সে আবার সিক হয়ে ফ্লোরে বসে পড়ে। সৌমিন জিউনের কাছে এসে বলে, তুমি এমন কেন করছো? তুমি তো মারাই যাবে। এটা শুনে জিউন তার চুল ধরে টানতে থাকে। এমন সময় মিনহান এসে তাদের দুজনকে আলাদা করে ফেলে। তারপর জিউনকে ধরে বলে, তুমি এখন এমনিতেই মরবে, তাহলে এখনই মরে যাও। এ বলে সে জিউনকে কাছের টেবিলের উপর ফেলে দেয়। জিউনের মাথা ফেটে রক্ত আসতে শুরু করে দেয়। জিউন আস্তে আস্তে মারা যেতে থাকে। মরার আগে জিউন ভাবে, আমি এমনিতেও 6 মাস পর মারা যেতাম, তোমরা আমাকে এতটুকু সময়ও দিলে না। এর কিছুক্ষণ পর জিউন মারাই যায়। সিন কাট হলে আমরা দেখতে পাই জিউন দাঁড়িয়ে আছে, আর তাকে মিনহান কিছু একটা বলছে। এমন সময় জিউন মিনহানের চুল টানতে শুরু করে দেয়। সেখানে জিহুক নামের একটা ছেলে এসে তার হাত ধরে ফেলে। জিউন বুঝতে পারে না যে তার সাথে এখন কি হচ্ছে। সে তো একটু আগেই মারা গেল, তাই না? তাহলে এখন আবার অফিসে আসলো কিভাবে? আয়নায় সে নিজেকে দেখতে পায় এবং সে পড়ে যেতে নেয়, কিন্তু জিহুক এসে তাকে বাঁচিয়ে ফেলে। এমন সময় সেখানে সোমিনে চলে আসে। সোমিন দেখে সে ভয় পালাতে শুরু করে দেয়। রাস্তায় এসেও সে আরেকবার পড়ে যেতে নেয়, কিন্তু এখানেও জিহুক এসে তাকে ধরে ফেলে। জিউন দেখে সবকিছু বিলবোর্ডে 2013 সাল লেখা, কিন্তু জিউন তো মারা গেছে 2023 সালে। তাহলে 10 বছর পিছে সে আবার কিভাবে ফিরে এলো? এরপর জিহুক তাকে বাসায় ড্রপ করে আর কিছু টাকাও দেয়। এরপর তাকে জিউনের জন্য সেই খাবার কিনে আনে। জিউনের মনে পড়ে যায় জিহুক 2021 সাল কোম্পানির CEO হয়েছিল,
মানে 2013 সালে পরে ঘটনাগুলো তার মনে আসে, কিন্তু কিভাবে যেন মরার পর সে পিছনে চলে এসেছে। এরপর সে নাহিউনের দেওয়া টাকাগুলো সেখানে দেখতে পায়। সেখানে সে একটা নোটে হার্ট সাইন বানানো রয়েছে। তার মনে পড়ে যায় একদিন তার বাবা তাকে এমন একটা হার্ট সাইন এঁকে দিয়েছিল। তখন তার আরেকটা কথাও মনে পড়তে থাকে, যার ট্যাক্সিতে সে চড়ে এসেছে সেটা আসলে তার বাবা। এটা মনে করে সে অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। এমন সময় মিনহান বাসায় আসে। সে জিওনের জন্য খাবার বানিয়ে এনেছে। তারপর তারা দুইজন একসাথে খাবার খায়। মিনহান বলে, তুমি আজকে এমন করলে কেন? এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হতে শুরু করে। জিওন বলে সে ব্রেকআপ করে ফেলবে। এটা শুনে মিনহান অনেক বেশি রেগে যায় আর তার চুল টেনে ধরে। এরপর জিওন হেল্প বলে চিৎকার করে এবং তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। স্টেশন থেকে বাসায় এসে জিওন ব্যাংক ব্যালেন্স চেক করে। তার কাছে তেমন টাকাই নেই। পালিয়ে গেলেও বড় জোর 1 মাস চলে ফিরতে পারবে। পরদিন সে ফুল বডি চেক আপ করায়। তখনও তার শরীরে কোনো রকম সমস্যা ছিল না। পরদিন সে লাইব্রেরি থেকে কিছু বই নেয়। বইগুলো ছিল বিজনেস রিলেটেড। আসলে জিওন চাকরি ছেড়ে ব্যবসা শুরু করবে বলে ভাবছে, তাহলে তার ফিউচার আগের মতো হবে না। এরপর সে জিহুক একসাথে খাবার খায়। খাবার টেবিলে জিহুক তার অনেক প্রশংসা করছিল, তাকে ট্যালেন্টেড পারসন বলে অবহিত করছিল। এসব শুনে জিওনের মনটাই খুশি হয়ে যায়। রাতের বেলায় সে জিহুকের কথাগুলো মনে করতে থাকে। জিহুকের সাথে কাটানো সময়গুলো মনে করে জিওন মুচকি মুচকি হাসতে থাকে। পরদিন সোমিন কল রিসিভ না করার কারণ জিজ্ঞেস করে। জিওন বলে, আমি একটা স্টোরি দেখেছিলাম যেখানে একটা মেয়ের ক্যান্সার, সে আর বেশি দিন বাঁচবে না, কিন্তু তার হাজবেন্ড আর তার বেস্ট ফ্রেন্ড তাকে চিট করছে। তারা দুজন মিলে তাকে খুন করে ফেলেছে। মানে সে তো তার ঘটনায় সোমিনকে তখন গল্পে আকারে বলছিল। সোমিন এসব শুনে বলে, ছি, কি খারাপ, এমন কেউ কারোর সাথে কিভাবে করতে পারে। সেদিন অফিসে হাঁটার সময় জিওন আবার ব্যথা পেতে নেয়, কিন্তু এবারে জিহুক এসে তাকে সেভ করে ফেলে। তাই সে লজ্জা পেয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বের হয়ে মিনহানকে দেখে সে দৌড়াতে শুরু করে। তখন একটা ট্রলের সাথে সে ধাক্কা খায় এবং পায়ে অনেক ব্যথা পায়। এরপর আমরা জিওনকে দেখতে পাই। সে বেঁচে থাকার নতুন একটা সুযোগ পেয়েছে। এখন যেভাবে হোক তাকে ফিউচার চেঞ্জ করতে হবে, যেন আগের মতো তার পরিণতি না হয়। এসব ভাবতে ভাবতে সে অফিসে আসে। সে দেখে ম্যানেজারের সাথে সোমিন কথা বলছে। সোমিন তাকে দেখে একটা হাই দেয়। তারা তিনজন লিফটে ওঠার পর সেখানে জিহুকও চলে আসে। জিহুক কিছু বলার বাহানা খুঁজছিল এবং ছাদে নিয়ে যায় জিউনকে। জিহুক ট্যালেন্টেড বলাতে জিউনের কনফিডেন্স অনেকটা বেড়ে গিয়েছে। এজন্য সে জিহুককে ধন্যবাদ জানায় আর এটাও বলে যে সে চাকরি ছাড়বে না। তার এই কথায় জিহুক হেসে ফেলে। তার হাসি দেখে জিওনের মনটাও ভালো হয়ে যায়। জিহুক তাকে বলে, তুমি কি উইকেন্ডে ফ্রি আছো? জিওন উত্তরে হ্যাঁ বলে, কিন্তু এমন সময় সোমিন এসে বলে যে না, ও ফ্রি নেই, আমরা উইকেন্ডে একসাথে ঘুরতে যাব। সোমিনকে দেখে জিহুক সেখান থেকে চলে আসে। জিউন সোমিনকে বলে, আমি তোমার সাথে কফি খেতে যাব না। এটা শুনে সোমিনের রাগ লাগে। সে মনে মনে ভাবে, আমি তোমাকে ঘৃণা করি জিউন, তোমার সাথে চলে কোনো মজাই নেই। এরপর আমরা দেখি জিহুক জিউনের বায়োডাটা চেক করছে। এমন সময় জিউন তার জন্য মেডিসিন নিয়ে আসে, যেন জুইকে হাতের কাটা দ্রুত ভালো হয়ে যায়। জিহুক সেখান থেকে কিছু মেডিসিন জিউনকে দেয়, কারণ জিউন নিজেও পায়ে ব্যথা পেয়েছে। এমন সময় মিনহান তাকে মেসেজ করে স্টোর রুমে দেখা করতে বলে। সেখানে সে জিউনকে বলে, তুমি কি জিহুকের জন্য আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? জিউন বলে, আমার মনে হচ্ছে তোমার মধ্যে আগের মতো ফিলিংস নেই। মিনহান বলে, ফিলিংস নাই? আচ্ছা। এরপর মিনহান জিউনকে জোর করে কিস করার চেষ্টা করে, কিন্তু একজন মহিলা সেখানে আসতে দেখে মিনহান পালিয়ে যায়। এরপর খাবার খাওয়ার জন্য সবাই ক্যাফেতে চলে আসে। জিউনের মনে পড়ে আজকের দিনে সোমিন তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল, তার সকল খাবার পড়ে গিয়েছিল। এই ঘটনাটা সে আজকেও ঘটাবে। সোমিন যখনই ধাক্কা দিতে নিবে তখন জিউন তাকে ল্যাং মেরে ফেলে দেয়। তাই মিনহানের উপরে সে সকল খাবার পড়ে আর মিনহানের ড্রেস একদম নষ্ট হয়ে যায়। জিউন ওয়াশরুমে আসলে একটা মেয়ে তার কাছে প্যাড চায়। জিউন তাকে প্যাড দিয়ে হেল্পও করে। মেয়েটা বলে, আমি আগেও একজনের কাছে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে দেয়নি। জিউনের মনে পড়ে তার আগে সোমিন ওয়াশরুমে এসেছিল, আর এই মেয়েটার নাম হচ্ছে ইয়ান। ইয়ান তাকে বলে, আজকে কি আমরা একসাথে খেতে পারি? এরপর তারা চারজনই খাবার খেতে বসে যায়। খাবার শেষ করে জিউন আর ইয়ান একসাথে গল্প করতে যায়। তাদের এভাবে দেখে সোমিন অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এরপর আমরা জিহুককে দেখতে পাই। সে হান নামের একজনের সাথে দেখা করতে এসেছে। হান হলো জিউনের হাই স্কুল ক্লাসমেট। এখান থেকে সিন কাট হয়ে সোমিন আর মিনহানের উপর ফোকাস হয়। তারা দুজন লিফটের জন্য ওয়েট করছে। লিফটের দরজা খুললে সবাই একসাথে ভেতরে ঢুকতে নেয়, আর ধাক্কা খেয়ে সোমিন মিনহানের খুব কাছে চলে আসে। এরপর আমরা জিউনকে দেখতে পাই। সে তার নতুন প্রপোজাল লেটার ম্যানেজারকে দেখায়, কিন্তু ম্যানেজার এটা একদমই পছন্দ করে না। এই জন্য সে আরেকজন ম্যানেজারকে তার লেটারটা দেখায়। ফেরার সময় জিহুকের সাথে তার দেখা হয়ে যায়। জিউন তাকে বলে তো সেই উইকেন্ডে ফ্রি আছে কিনা। জিহুক ডাকলে সে চলে আসবে। জিহুক এটা শুনে খুব বেশি খুশি হয়ে যায়।
জিউন যাকে প্রপোজালটা দিয়েছে তার নাম হচ্ছে জরুন। জরুনে এই প্রপোজালটা খুব বেশি পছন্দ হয়ে যায়। জরুন জিউনকে বলে সে এই প্রজেক্টে তার সাথে কাজ করতে চায়। এটা শুনে জিউন অনেক বেশি খুশি হয়ে যায়। মাঝে একটা ছোট্ট সিনে আমরা ম্যানেজার আর সোমিনকে দেখতে পাই। সোমিন প্রমোশনের জন্য ম্যানেজারের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করে, তার সাথে হেসে হেসে গায়ে হাত দিয়ে কথা বলতে থাকে, একসাথে খাবার খেতে যায়। যাই হোক, পরদিন জিউন আরেকটা প্রপোজাল বানিয়ে ম্যানেজারকে দেয়, কিন্তু সে এবারও তার প্রপোজাল ছুঁড়ে মারে আর বলে এটা তো আগের থেকেও খারাপ হয়েছে। তখন জিউন বলে স্যার দুটো তো সেম প্রপোজাল। তার এই কথায় অন্যরা হাসতে শুরু করে, ম্যানেজার তার লজ্জা পেয়ে যায়। এরপর রাতের বেলা সোমিন ম্যানেজারের সাথে ডিনার করে। সোমিন তাকে বলে জিউনের প্রজেক্টে আমিও তার সাথে কাজ করতে চাই। সোমিন কাজ করতে চায় শুনে ম্যানেজার তখন সাথে সাথে রাজি হয়ে যায়। আর আরেকদিকে মিনহান কিছুতে লিফটের ঘটনা ভুলতে পারছে না। সে এই ঘটনা তার এক ফ্রেন্ডকে বলে, তার ফ্রেন্ড তাকে বলে জিউনের সাথে ব্রেকআপ করে সোমিনের সাথে রিলেশনশিপে যেতে। পরের দিন সোমিন জিউনকে এক জোড়া কানের দুল গিফট করে। গিফটের সাথে সে একটা লেটারও দেয়। তখন জিউনের আগের জন্মের রিহুনের কথা মনে পড়ে যায়। আগের জন্মের রিহুনে স্কুলে কিছু মেয়ে তাকে বুলি করছিল, এই মেয়েগুলো তাকে স্কুলে বুলি করতো। তাই সোমিন ভাবে ওই রিহুনে সে যাবে না, কিন্তু এবার তো তার সাথে ঠিক এমন ঘটনাই ঘটেছে। ঠিক তখনই তার সাথে সোমিনের মেসেজ আসে। সোমিন তখন তাকে বলে আমরা তো কালকে রিহুনে যাব, তাই আজকে আমরা একসাথে থাকতে পারি, এজন্য আমি আর মিনহান তোমার বাসায় চলে আসছি। প্রথমত জিউন রাজি হতে চায় না, কিন্তু পরে সে তাদেরকে আসতে বলে, কারণ সে জানে লাস্টে গিয়ে তারা দুজন তাকে চিটি করবে। তাই বাড়ি ফেরার সময় সে এক বোতল ওয়াইন কিনে আর সেটা মেসেজ করে সোমিনকে জানিয়েও দেয়। কিন্তু জিউন মেসেজে কোনো ইমোজি নাই দেখে সোমিন কষ্ট পেয়ে আবার নিজের বাসাতে চলে যায়। জিউন বাসায় ঢুকে দেখে মিনহান আগে চলে এসেছে। মিনহান গোসল সেরে খালি গায়ে বের হয়। এরপর সে জিউনকে খাটে ফেলে দেয় আর তার সামনে নিজের সকল কাপড় খুলে ফেলে। এটা দেখে জিউন জোরে একটা চিৎকার করে আর এমন সময় ডোরবেল বেজে ওঠে। জিউন দৌড়ে গিয়ে দেখে যে ডেলিভারি ম্যান খাবার নিয়ে এসেছে, কিন্তু তারা তো কোনো খাবার অর্ডারই করেনি। আর তার মানে এই ডেলিভারি ম্যান হচ্ছে জিহুকের বন্ধু। সে জিউনের উপর নজর রাখার জন্য এসেছে। মিনহান লোকটাকে বকাঝকা করে বের করে দেয়। এই সুযোগে জিউন মিনহানকে ধাক্কা দিয়ে দরজা বাইরে ফেলে আর দ্রুত দরজা বন্ধ করে দেয়। এরপর মেসেজে বলে আমি এসবের জন্য রেডি না, তুমি তাই চলে যাও। মিনহান সেখান থেকে চলে যায়। আর পরবর্তীতে আমরা সেখানে জিহুকা তার ফ্রেন্ডকে লুকিয়ে থাকতে দেখি। এবার সিন ফোকাস হয় হানের উপর। সে স্কুল রিওনের জন্য বসের কাছে রবিবার ছুটি চায়। হান আসলে রিওনের ব্যাপারে কিছুই জানতো না। জিহুক তাকে এ ব্যাপারে জানিয়েছে। রিওনের দিন সবাই সোমিনের রূপ অনেক প্রশংসা করে, কারণ তাকে দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। জিউন তখনও পার্টিতে আসেনি। সোমিন ধরেই নেয় জিউন হয়তো আসবেই না। কিছু সময় পর জিউন পার্টিতে আসে। তাকে দেখে সবার চোখ একবার কপালে উঠে যায়। ফ্ল্যাশব্যাক সিনে দেখা যায় জিউন রাস্তা দিয়ে হাঁটার সময় তার দুলগুলো, মানে তার কানে যে দুলগুলো ছিল সেগুলো মতো আরেক জোড়া আসল দুল দেখতে পায়, আর সেগুলো ছিল অনেক দামি। এমন সময় সেখানে ইয়ান চলে আসে। তারপর তারা দুজন একসাথে লাঞ্চ করতে যায়। জিউন ইয়ানকে বলে আচ্ছা আমার যাওয়াকে ঠিক হবে। ইয়ান তাকে পার্টিতে যেতে বলে, কিন্তু জিউনের মনে হচ্ছে তাকে পার্টিতে একবারে সুন্দর দেখাবে না। এজন্য ইয়ন তাকে একটা ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেয়। ইয়ানের বিউটিশিয়ান ফ্রেন্ড জিউনকে সুন্দরভাবে মেকওভার করে ফেলে। সেদিন রাতে জিউন তার মৃত্যুটা স্বপ্নে দেখে আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। এমন সময় তার কাছে ম্যানেজারের কল আসে। সে লিখেছে আমি তোমার প্রপোজাল দেখেছি, সেখানে কিছু সমস্যা রয়েছে, সোমিন সেটা ঠিক করে দিবে। এমন সময় সোমিন নিজেই তাকে কল করে আর বলে চলো আমরা একসাথে একটা প্রজেক্টে কাজ করি। কিন্তু জিউন রাজি হয় না। আমার কাজ আমি একাই করতে পারবো, এই কথাটা বলে সে কল কেটে দেয়। এরপর সোমিন আবার ম্যানেজারের কাছে যায়। মিষ্টি কথা সে আবারও ম্যানেজারকে একদম বশ করে ফেলে। ম্যানেজার জিউনের নাম পুরো কেটে পুরো প্রজেক্টটাই সোমিনের কাছে দিয়ে দেয়। এখান থেকে সিন আবার প্রেজেন্টে চলে আসে। আজকের পার্টিতে জিউনকে সব থেকে বেশি সুন্দর লাগছে। সে সোমিনের দেওয়া নকল দুলটিও পরেনি, এই দামি দুলগুলো কিনে পড়েছে। জিউনের প্রশংসা শুনে সোমিন একদম জেলাস ফিল করতে থাকে। এত প্রশংসা পেয়ে জিউনের কান্না চলে আসে। সে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। তার মনে পড়ে আগের বার তাকে কত বুলি হতে হয়েছে। এমন সময় বুলি মেয়েগুলো ওয়াশরুমে আসে। তারা এবারও জিউনের নামে খারাপ কথা বলতে থাকে, কিন্তু জিউন এবার তাদের মুখের উপর কড়া জবাব দেয়। সে বের হয়ে পার্টি ছেড়ে চলে যেতে নেয়। এমন সময় বুলি মেয়েটা আবার সে জিউনের সাথে ঝগড়া শুরু করে। এবার জিউন তাদের কড়া কড়া জবাব দেয় আর সবার সামনে সোমিনের মুখোশ খুলে যায়। এমন সময় সেখানে হান চলে আসে। বলে রাখা ভালো, হান জিউনের স্কুল লাইফ, মানে সে যখন স্কুলে পড়তো সেই কালের বয়ফ্রেন্ড ছিল আর কি। এরপর সিন চলে যায় জিহুকের ওপরে। জিহুক আবার দাদাকে বলে যে সে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়েটা ফিলিংসের ব্যাপারে সে জানে না। দাদা তাকে জিজ্ঞেস করে কে সেই মেয়ে, কিন্তু জিহুক তার দাদাকে বলে না যে সে জিউনকে পছন্দ করে। দাদাকে বিদায় জানিয়ে জিহুক জিউনের পার্টিতে চলে আসে। সে গাড়িতে বসে জিউনের জন্য অপেক্ষা করতে থাকে। জিউন হানকে দেখে একদম দৌড়ে বের হয়ে যায়।
তার পিছে পিছে হানও বের হয়। এরপর জিউনের রাস্তায় আটকে বলে যে আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই। জিউন বুঝে ফেলে যে হান কি বলবে। সে আগে বলে যে আমি তোমাকে পছন্দ করতাম না আর এখনো করি না। আর এসব কথা শুনে হান একটু কষ্ট পায়। আর হান আর জিউনকে একসাথে দেখে জিহুক জেলাস ফিল করতে থাকে। সে জিউনকে কল করে তাই অফিসে আসতে বলে। আরেকদিকে হান জিউনের কাছে তার ফোন নাম্বার চায়। জিউনও তাকে নাম্বারটা দিয়ে দেয়। ছোটবেলার ক্রাশের নাম্বার পেয়ে হানের খুশির কোনো সীমা থাকে না। এরপর জিউন দ্রুত অফিসে আসতে থাকে। জিহুক তাকে বলে তারা এখন একজন ক্লায়েন্টের সাথে দেখা করবে, তাই জিউন যেন তার সাথে সাথেই থাকে। জিউনের মনে পড়ে যায় এই ক্লায়েন্ট লোকটাকে তো সে আগে থেকেই চিনে। তার নাম হচ্ছে ওয়াং। লোকটা খুব বেশি খারাপ। একবার প্লেনে সে একটা লোকের সাথে খারাপ ব্যবহার করেছিল। ওই খবর তখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। জিউন দেখে যে ওয়েং ফ্লার্ট করতে শুরু করে দেয়, মানে জিউনকে নানাভাবে ইমপ্রেস করার ট্রাই করছিল ওই লোকটা। সে বলে এরকম মেয়ে দেখলেই তো আমার ইনভেস্ট করতে মন চায়। এই বলে সে জিউনের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু জিউক আগে হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলে। এরপর থেকে আমরা সিন স্কুল রিউনের ফোকাস করে। আর ওই সিনটা আমরা দেখতে পাই বুলি মেয়েগুলো সোমিনকে বলে তুমি তো এতদিন আমাদেরকে মিথ্যা বলে এসেছো। এসব বলে মেয়েগুলো এবার সোমিনকে বুলি করতে শুরু করে দেয়। একজন বলে তুমি না বলেছিলে তুমি আমার থেকে চাকরি দেবে অফিসে, এ বলে তুমি তো অনেকগুলো টাকাও নিয়েছিলে। এসব কথা শুনে সোমিন লজ্জায় মুখে পড়ে যায়। আর মিনমিন করতে বলতে থাকে যে আসলে ওর প্রমোশন দ্রুত হয়েছে, আবার একটু টাইম লাগবে। এরপর ওই তিনজন মিলে তাকে বাজেভাবে অনেক বেশি বুলি করতে থাকে। একটা সময় সোমিনও মেজাজ খারাপ হয়ে যায়। সে রাগ হয়ে ওয়াশরুমে এসে জিউনকে কল করে, কিন্তু জিউন তখন অন্য কাজে ব্যস্ত ছিল বলে তার ফোনটা একদমই রিসিভ করে না। সে ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে যে সবাই চলে গিয়েছে। এটা থেকে সোমিন একটু কষ্ট পায়। এখান থেকে সিন আবার জিউনের উপর ফোকাস করে। ওয়াং বুঝতে পারছে না জিউকে কোম্পানি আসলে কাজ কি, তারা আসলে কি করে, তাই জিউন তাদের ব্যাপারটা বুঝিয়ে বলতে থাকে। তখন ওয়াং বলে তুমি তো মেয়ে, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, তোমার বস পিছে রয়েছে, তোমার এত কথা কিসের। এটা শুনে জিউক বলে ও আমার অ্যাসিস্ট্যান্ট না, ও কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওর সাথে ভদ্রভাবে কথা বলেন। মিটিং শেষ করে তারা বাসার দিকে ফিরতে থাকে। ওয়াং এর ব্যবহার কারণে জিউক জিউনকে সরি বলে। তাদের মধ্যে অনেক কিছু নিয়ে তখন গল্প হতে থাকে। দুজন আস্তে আস্তে খুব কাছে চলে আসে। এর মাঝেও জিউনের কয়েকবার সোমিনের কল আসে, কিন্তু সে সোমিনের কল কেটে দেয়। তখন এই জিউনের কাছে হানের মেসেজ আসে। হান যেন আজকে ঈদ লেগেছে। সে মেসেজে জানায় আজকে তোমার সাথে দেখা করে যে কি যে ভালো লাগছে। আমি অনেক ট্রাই করলাম মেসেজ না করে থাকার জন্য, কিন্তু পারলাম না। তার এমন মেসেজ দেখে জিউনের মুখটাও হাসি হাসি হয়ে যায়। জিউক আন্দাজ করে ফেলে তাকে হান মেসেজ দিচ্ছে, তাই সে সাথে সাথে জিজ্ঞেস করে আচ্ছা আজকের দিন কেমন গেল, রিউনে কি হলো। তখন জিউন তাকে জানায় যে আজকে হানের সাথে তার দেখা হয়েছে। হান ছোটবেলায় তাকে পছন্দ করত। জিউক জিজ্ঞেস করে জিউন কি এখনো তাকে পছন্দ করে। জিউন এতে না বলে দেয়। এমন সময় সে রাস্তায় মিনহানকে দেখতে পায়। তাকে দেখে সে গাড়ির ভিতর লুকিয়ে পড়ে। বাসার সামনে সে সোমিনকে বসে থাকতে দেখে, তাকে দেখে সে আবার লুকিয়ে পড়ে। জিউনের সব কাজকর্ম দেখে জিহুকের অনেক বেশি হাসি পায়। এরপর মিনহানও জিউনের বাসায় চলে আসে। মিনহান পাস ইউজ করে বাসায় ঢোকার চেষ্টা করে, কিন্তু জিউন আগে পাস চেঞ্জ করে রেখেছে। সোমিন বাসার কাছে থাকায় জিহুক জিউনকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসে। তারা সেখানে বেশ কিছুক্ষণ গল্প করে। জিউন জিহুককে বলে তোমাকে চশমা ছাড়া অনেক কিউট লাগে, তুমি কি লেন্স পড়তে পারো না। আরেকদিকে সোমিন মিনহানের কাছে নাকি কান্না শুরু করতে থাকে। জিউন আমাকে আর বন্ধু ভাবে না, আমার কল রিসিভ করে না, ব্লাবলা এসব কথা বলতে থাকে। মিনহান তখন বলে হ্যাঁ ও আমাকেও অনেক বেশি ইগনোর করছে, আমার থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছে। বাসায় এসে সে একটা পেন্টিং দেখতে পায়, এটা ইয়ান তাকে গিফট করেছে। আবার সোমিন তাকে কল করতে শুরু করে, কিন্তু এবারও কোনো পাত্তা পায় না, মানে কল রিসিভ করা হয় না। তখন মিনহান তাকে কল দেয়, কিন্তু কলটা আসলে সোমিন দিয়েছিল। সোমিনের গলা শুনে সে কল কেটে দেয়। তখন মিনহান তাকে মেসেজে বলে যে কি হয়েছে তোমাদের মধ্যে, সবকিছু ঠিক করে ফেলো। জিউনে এসব কোনো রিপ্লাই পাচ্ছে না, কিন্তু সে এবার পিচ্চিকালে ক্রাশ হানকে কল করে। আসলে ছোটবেলায় তারা দুজনেই দুজনকে পছন্দ করত, কিন্তু লজ্জায় কেউ কখনো কাউকে জানাতে পারেনি। আর এই সুযোগে সোমিন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে ফেলে। এজন্য তারা কখনোই একে অপরের মনের কথাটা জানাতে পারেনি। একবার সোমিন জিউনের নাম নিয়ে হানকে একটা চিঠি লেখে। প্রেজেন্ট টাইমে জিউনে তাকে দেখা করতে বলে, আর বলে যে ওই চিঠিটা নিয়ে আসার জন্য। সে দেখতে চায় যে সোমিন চিঠিতে কি লিখেছিল। পরদিন জিউনকে দেখে অফিসের সবাই অবাক হয়ে যায়। তার নতুন লোকের অনেক প্রশংসা করে। জিউন বলে আরে এসব তো ইয়ানের কামাল। ক্রেডিট পেয়ে ইয়ানও অনেক বেশি খুশি হয়ে যায়। মিনহানও জিউনকে দেখে একদম অবাক হয়ে যায়। আর তাকে তো অনেক বেশি পছন্দ করতোই, এখন তো আরো বেশি ইমপ্রেস হয়ে গিয়েছে। আর বলে যে আমার জিএফটা এত সুন্দর বুঝি। তখন সেখানে জিহুক চলে আসে। সে জিউনকে বলে এই শার্টটা অফিসের পরিবেশের সাথে যাচ্ছে না, তুমি কালকে থেকে এসব পরে আসবে না। এমন সময় জিউন দেখে যে জিহুক আজকে লেন্স পরে এসেছে। সে বলে স্যার আপনি কি লেন্স পরে ঠিক মতো দেখতে পাচ্ছেন না, আমি তো নর্মাল শার্ট পরে এসেছি। তার এই কথা সবাই নোটিশ করে। তাই তো জিহুক তো আজকে লেন্স পরে এসেছে। তারা এটা নিয়ে তখন কথা বলা শুরু করে দেয়। তখন জিহুক ঝাড়ি মেরে বলে এই সবাই কাজ করতে যাও।
কাজ নেই কর্ম নেই, শুধু এসব কথা বলো। লাঞ্চ টাইমে মিনহানের জিউনের সাথে কথা বলতে আসে। সে কথায় কথায় জিউনকে কিস করতে নেয়। তখন জিউন তার প্যান্টের উপর গরম গরম কফি ঢেলে দেয়। বেচারা ওয়াশরুমের দিকে দৌড়াতে শুরু করে দেয়। এরপর আমরা জিউনের সাথে সোমিনকে দেখতে পাই। সোমিন তাকে সরি বলে তার ভুলের জন্য, কিন্তু জিউন তাকে কোনোভাবে মাফ করতে রাজি হয় না। এরপর লিফটের কাছে জিউকের সাথে জিউনের দেখা হয়। সে আবার জিজ্ঞেস করে, তুমি এই শার্টটা কেন পরেছো? তোমাকে কে পড়তে বলেছে? জিউন বলে, এটা তো আমি আপনার জন্য পড়েছি, কারণ আপনি আমাকে যেমনটা বলেছিলেন এটা যখন আমি পড়েছি তখন আমি নিজের মধ্যে একটা কনফিডেন্স পেয়েছি। এ বলে সে বাইরে চলে আসে। ইয়ান রাস্তায় তখন নাচানাচি করছিল। তাকে এত খুশি দেখে সেও অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সাথে সাথে তার হাসিটা একদম বেরিয়ে যায়। সে দেখতে পায় ওই শোরুম থেকে জিহুকও বের হয়ে এসেছে, তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তারা দুজনকে একসাথে দেখে জিউন অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। রাতের বেলা তার একদম ঘুমই হয় না। আরেকদিকে তার নতুন বেস্ট ফ্রেন্ড, আরেকদিকে তার ক্রাশ। এরপর আমরা দেখতে পাই যে জিহুক আর যে ইয়ান একসাথে বাসায় ফিরেছে, কিন্তু মজার ব্যাপার হলো তারা আসলে ভাই বোন। সবাই যেমন ভাবছে এমন কিছুই না। এরপর জিহুক কারাতে প্র্যাকটিস করতে যায়। এরপর সে গোসল সেরে নেয়। এরপর আমরা দেখতে পাই তার বুকের মাঝে নীল রঙের একটা হার্ট আঁকা। এমন হার্ট আমরা জিওনের নোটেও দেখেছিলাম। প্রেমে পড়লে ছেলেরা এমন বাচ্চা হয়ে যায়, জিহুকও তাই। সে তার বিড়ালের সাথে কথা বলতে শুরু করেছে। সে তার বিড়ালকে বলতে থাকে যে আমি কি ওকে মনের কথা বলে দেব? তখন সেখানে একটা শকিং কথা বলে সে বলে, আমি যদি তাকে না বলি মিনহান আর সোমিন মিলে ওকে মেরে ফেলবে। এর মানে জিউনের ব্যাপারে সে সব কিছু জানে, তার সাথে কি হতে চলেছে। এর কারণ হলো জিউকের সেকেন্ড লাইফ এটা। তার মানে সেও একবার মারা গিয়েছে এবং সে মারা গিয়ে আবারও 10 বছর পূর্বে চলে এসেছে। আর অনেক আগে থেকে সে লাইক করতো জিউনকে, কিন্তু সে কখনো তার মনের কথা প্রকাশ করতে পারেনি। আর ফিউনারালে সোমিন আর মিনহানকে একসাথে অ্যারেস্ট করা হয়। এজন্যই জিউনের ব্যাপারে অনেক কিছু জানে। জিউনের ফিউনারালে তার স্কুলের ছেলে মেয়েরাও এসেছে, সেখানে বুলি মেয়েরাও ছিল। তারা বলা করেছিল কিভাবে তারা জিউনকে কষ্ট দিয়েছে। ওই ফিউনারালে বসে তারা স্কুল রিউনিয়নের প্ল্যানিংটা করছিল। আর ওই ফিউনারাল থেকে ফেরার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার চোখ খুলতে দেখতে পায় যে সে 10 বছর সময় পিছিয়ে চলে এসেছে। আমরা 2005 সালে সিন দেখতে পাই। সেবারই প্রথম জিহুক জিউনকে দেখে। জিউন মদ খেয়ে ঠিক মতো হাঁটতে পারছিল না। সে টলতে টলতে জিহুকের সামনে এসে পড়ে। জিহুক তাকে জিজ্ঞেস করে, তুমি কি একা? জিউন জিহুকের বডি দেখে খুব সুন্দর একটা স্মেল পায়, এই জন্য সে জম্বির মতো তাকে কামড়ে ধরে। জিউনের বাবা মারা গিয়েছে, এই জন্য সে শোকে মদ খেয়েছে। এরপর জিহুক তাকে পার্কে নিয়ে আসে। তারা গল্প করতে করতে পার্কে ঘুমিয়ে পড়ে। পরদিন জিহুক উঠে দেখে যে জিউন সেখানে আর নেই। এরপর আমরা জিহুক আর তার ফ্রেন্ডকে কারাতে প্র্যাকটিস করতে দেখি। প্র্যাকটিস শেষে জিহুক রাস্তায় এসে দেখে জিউন একটা বিড়ালকে খাওয়াচ্ছে আর বলছে, গতকাল রাতে আমি একটা বুড়ো মানুষের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি, তাও খোলা আকাশের নিচে। আমি না হয় বাচ্চা মেয়ে, তাই আমি ঠিক মতো বুঝতে পারিনি, কিন্তু ওই লোকটা মনে হয় খুব একটা ভালো লোক না, না হলে সে আমার সাথে এমন কাজ কিভাবে করতে পারে। জিহুক এসব কথা শুনে একদম অবাক হয়ে যায়। মেয়েটা তাকে বুড়ো বলছে। জিহুক তার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে দেখতে কি বুড়ো বুড়ো লাগে? তার ফ্রেন্ডরা বলে, পাগল নাকি? তারপর তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। জিউন প্রতিদিনই বিড়ালটাকে খাবার খাওয়ায় আর গল্প করে। এরপর থেকে জিহুক প্রতিদিনই জিউনকে দেখার জন্য সেখানে অপেক্ষা করতে থাকে। মাঝে মধ্যে সেও বিড়ালটাকে আদর করে খাওয়ায়। এভাবে জিহুক জিউনের প্রেমে পড়ে যায়। শীতের সময় জিহুক বিড়ালটাকে ঘর বানিয়ে দেয়। এটা দেখে জিউন অনেক বেশি খুশি হয়ে যায়। জিউন কিন্তু জানে না যে জিহুক এটা করেছে। সে প্রতিদিনই ভাবে, আমি ছাড়া বিড়ালটার আর কে কেয়ার করে। এভাবে 6 বছর কেটে যায়। 2011-তে জিহুক কোম্পানির জেনারেল ম্যানেজার হয়। আর সেখানে আবার জিউনকে সে দেখে। জিহুকের খুশির কোনো সীমানা থাকে না। হারিয়ে ফেলা ক্রাশকে সে আবারও ফিরে পেয়েছে। কিন্তু কিছুদিন পর সে জানতে পারে জিউন মিনহানকে ডেট করছে। প্রেজেন্টে চশমা ছাড়া জিহুককে দেখে জিউন ক্রাশ খেয়ে ফেলে। মিনহান জেলাস ফিল করে জিউনকে বলে, জিহুকের দিকে এত তাকিয়ে থাকার তো কিছুই নেই, সব ছেলেরা খারাপ, কাউকে বিশ্বাস করতে নেই। জিউন হেসে বলে, হ্যাঁ তুমি যেমন তুমি সবাইকে তেমনই ভাবো, আর তোমাকেও কিন্তু কোনো বিশ্বাস নেই। মিনহান তখন অনেক বেশি রেগে যায় এবং বলে যে, কি বললা? জিউন বলে, তুমি তো বলেছো সব ছেলেরা খারাপ, তাহলে কি তুমি ছেলেই না? এটা শুনে মিনহান আমতা আমতা করে করতে থাকে। আর এভাবে জিহুকের নতুন লোক নিয়ে মেয়েরা অনেক বেশি গসিপ করছিল। একজন তো বলেই ফেলে, ইস আমি আগে খেয়ালই করিনি যে আমাদের বস এত সুন্দর। এমন সময় ইয়ান বলে, আরে কোথায় সুন্দর, শুধু চশমা পরা বাদ দিয়েছে, বাকি সব তো আগের মতোই। জিউন সবার কথা একদম চুপচাপ ভাবে শুনছিল। ইয়ানের কথা শুনে সে মনে মনে ভাবে, ডেট করলে তো এসব সবাই বলে। এরপর মেয়েদের গল্পের মাঝে সমীর আসে। এমন সময় ম্যানেজার সবাইকে এসে ঝাড়ি মারে, কাজ নাই তোমাদের, এত গল্প কিসের? সে গাড়ির চাবি জিউনকে দিয়ে বলে, কাজ না থাকলে আমার গাড়ি পার্ক করে এসে যাও। এই কথা শুনে জিউনের মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু কি করবে, সে ম্যানেজারের গাড়ি পার্ক করে দেয়। তখন তার মনে পড়ে যে
লিফটের কাছে তো সোমিনের দাঁড়িয়ে থাকার কথা ছিল। আসলে এটাও হয় যে সোমিন আবার মিষ্টি কথায় তার মন ভোলানোর চেষ্টা করছে, এমন কোটাও কিন্তু হতে পারে। আর বলে যে প্লিজ প্রজেক্টটা আমাকে নিয়ে নাও না, আমি তোমাকে হেল্প করব। কিন্তু জিউন তাকে পরিষ্কারভাবে না করে দিয়েছিল। ম্যানেজারও জিউনকে ডেকে সেম কথা বলে। জিউন ম্যানেজারকেও না বলে দেয়। ম্যানেজার রেগে গিয়ে তাকে কেবিন থেকে বের করে দেয়। কেবিনের বাইরে জিউকের সাথে তার দেখা হয়ে যায়। জিউক তাকে কফি খাওয়ার জন্য অফার করে, কিন্তু জিউন পারবে না বলে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সে আজ হানের সাথে দেখা করতে যাবে। আরেকদিকে মিনহান বারবার জিউনকে কল করছে, কিন্তু সে ফোন ধরছেই না। তাই সে সোমিনকে কল দিয়ে বলে যে জিউন কি তোমাদের সাথে রয়েছে। সোমিন তো এটাই বলছে যে তার জন্য এটা খুব একটা বড় সুযোগ, সে যা ইচ্ছা তাই বলে জিউনের নামে বানিয়ে বলতে থাকে। আর সেটাও বলে যে জিউনের মাও তার মতো ছিল, বিয়ের পর অন্য ছেলেদের সাথে এইভাবে ঘুরে বেড়াতো। এরপর আমরা হান আর জিউনকে দেখতে পাই। হান তাকে নিজের থাকা লেটারটা দেখায়। জিউন কখনো এই লেটার সম্পর্কে লিখেইনি, আর তাদের সম্পর্ক খারাপ করার জন্য সোমিন এটা লিখে জিউনের নামে চালিয়ে দিয়েছিল। হান জিউনকে জিজ্ঞেস করে জিউক তার বয়ফ্রেন্ড কিনা। জিউন বলে হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে চেনো তাকে। হান বলে যে আমাকে ইউনিয়নের কথা তোমার বয়ফ্রেন্ডই বলেছিল। জিউক দূর থেকে তাদেরকে দেখে আর জেলাস হতে থাকে। হানকে বিদায় জানিয়ে জিউন বাড়ির দিকে রওনা হয়। হঠাৎ তার মনে পড়ে কেউ তাকে ফলো করছে, তাই সে ভয়ে দৌড়াতে শুরু করে দেয়। আসলে লোকটা ছিল মিনহান। মিনহান তাকে ধরে জিজ্ঞেস করে তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে, ক্যারেক্টারলেস মেয়ে। তোমার মা যে একটা ক্যারেক্টারলেস সেটা আমি জানতে পেরে গিয়েছি। মিনহান জিউনের হাত ধরে তাকে অনেক ব্যথা দিতে থাকে। জিহুক এসে তাকে সেভ করে ফেলে। সে মিনহানকে এমন মার মারে যে মিনহান ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিউনের সন্দেহ হয় যে জিহুক হয়তো তাকে ফলো করেছিল। তাই জিহুক বলে যে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই দেখা হয়ে গেল আর কি। এমনি চিন্তা লাগছিল তোমার জন্য। তখন জিউন বলে কেন চিন্তা লাগে আমার জন্য, ইয়ান আছে না তোমার। জিউক বলে আর ইয়ান তো আমার বোন। সে জিউনের সামনে ইয়ানকে কল করে সব ক্লিয়ার করে ফেলে। এমন সময় রাস্তা দিয়ে সোমিন যাচ্ছিল। সে তাদের দেখে জিউন হয়তো জিউকের সাথে দেখা করতে এসেছে। যাই হোক, জিউন জিউকে বাসায় ড্রপ করে ফেলে। আর ড্রপ করার পর সে গুড বাই কিস দিতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। জিউক অজ্ঞান হয়ে জিউনের উপর পড়ে যায়। জিউন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে থাকে। জানা যায় জিউক ঠিক মতো খাওয়া দাওয়া করে না এবং দুর্বল হয়ে গিয়েছে। জিউক ডাক্তারকে বলে জিউনের পেটের টেস্ট করানোর জন্য, কারণ পরে তো তার পেটে ক্যান্সার ধরা পড়বে। জিউন অবাক হয়ে বলে তুমি কিভাবে জানলে আমার পেটে সমস্যা থাকতে পারে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন ডাক্তার বিরক্ত হয়ে দুজনেই টেস্ট করিয়ে ফেলে। আরেকদিকে মিনহানের মন খারাপ, তাই সে সোমিনকে দেখা করতে বলে। সোমিন লিপস্টিক দিয়ে শার্টের বোতাম খুলে মিনহানের সামনে যায়। কথায় কথায় সে মিনহানকে সিডিউস করে ফেলে। তখন মিনহান তাকে কিস করতে চায়, কিন্তু সোমিন বলে তুমি তো জিউনের বয়ফ্রেন্ড, আমরা এমনটা করতে পারি না। সোমিন অনেক বেশি চালাক হয়ে গিয়েছে। সে নিজের উপর কোনো দোষই নেবে না, কিন্তু মজা ঠিকই নেবে। কিন্তু দোষ হবে মিনহানের। এমন কথা শুনে মিনহান তাকে ছেড়ে দেয়। সোমিনের কান্না দেখে মিনহান তাকে বাসায় ড্রপ করে ফেলে। তাই সোমিন খুশি হয়ে তাকে একটা কিস করে। ডাক্তার দেখানোর পর জিউন আর জিহুক ঘোরাঘুরি করতে থাকে। জিউন জিহুককে অনেক পছন্দ করে, কিন্তু বলতে চায় না, কারণ সে তো মারাই যাবে কয়েকদিন পর, বা কয়েক সপ্তাহ বা কয়েক বছর পরে। শুধু শুধু মাঝখানে জিহুককে সে কেন কষ্ট দেবে। পরদিন হান জিউনের জন্য কফি আনতে থাকে। তারা হেসে হেসে রাস্তায় গল্প করে। জিহুক তো এসব দেখে পুরো জেলাস। সে সারাটা দিন মন খারাপ করে থাকে। আরেকদিকে মিনহানও রেগে আগুন। সে টেবিলে বসে ব্যাগটা ছুঁড়ে মারে। লাঞ্চের সময় মিনহান ছাদে স্মোকিং করতে নেয়। এমন সময় জিহুক তার সাথে একটা মোচড় দিয়ে ফেলে আর বলে যে কেমন লাগে এখন। খুব ধরেছিল তো জিউনের হাত। মিনহান সেখান থেকে পালিয়ে আরেক জায়গায় বেঁচে আসে। মানে বেচারাকে সবাই মারে আর কি। এমন সময় জিউন তাকে এসে ব্রেকআপের কথা বলে ফেলে। মিনহান এবার আর কোনো রাগ দেখায় না। এখন তো সে সাইড চিক সোমিন আছেই, আবার জিহুকে মায়ের ভয়ও কিন্তু তার রয়েছে। মিনহান তাই সরি বলে সেখান থেকে সরাসরি কেটে পড়ে। একদিন ম্যানেজার জিউন আর জুরনকে লাঞ্চে ইনভাইট করে। জিউন তো মহাখুশি। সে মনে মনে ম্যানেজার হয়তো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবে এমনটাই ভাবতে থাকে। লাঞ্চের সময় ম্যানেজার জিউনকে বলে তোমার প্রজেক্ট তো ঠিকই রয়েছে, কিন্তু কিছু সমস্যাও রয়েছে, ওইগুলো সোমিন ঠিক করে দিবে। আর শোনো, প্রজেক্টটা কিন্তু আমার নামে পাবলিশ করা হবে। এটা শুনে জিউন আবার রেগে যায়। তার সব কষ্টের ক্রেডিট ম্যানেজার নিয়ে নেবে, এটা তো একদম হতেই পারে না। সে খাবার ফেলে উঠে চলে যায়। একদিকে মিনহান ও সোমিনকে নিয়ে দামি রেস্টুরেন্টে খেতে এসেছে। কিছুদিন পর প্রজেক্ট পাবলিশ হয়। জিউন দেখে সেখানে জিউনের নাম নেই। জিউনকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেও সে কিছু বলে না। জিউন যা করার সে নিজেই করতে চায়। সেদিনও তারা দুজন অনেক বেশি ঘোরাঘুরি করে। জিহুক তাকে কারাতে ক্লাসে নিয়ে যায়। এরপর তাকে কয়েকটা মুভ শিখিয়ে ফেলে। মুভ শিখে সে জিউন তাকে একটা আছাড় মেরে ফেলে। আর এরপর নিজেও ফ্লোরে শুয়ে হাসতে থাকে। জিউনের খেয়াল হয় জিহুকে শুয়ে থাকলে ঠিক ওই রকম দেখাচ্ছে তাদের প্রথমবার দেখার মতো। জিহুকে এখন তার কাছে বুড়ো বুড়ো লাগছে। পরদিন জিউন ম্যানেজারকে বলে এই প্রজেক্টে সে থাকতে চায়। বারবার প্লিজ প্লিজ এবং রিকোয়েস্ট করতে থাকে। তাই ম্যানেজার তাকে একটা লাস্ট সুযোগ দিয়ে দেয়। এরপর খুশি মনে জিউন ইয়ানের সাথে দেখা করতে যায়। জিউন তাকে হানে বানানো কেক খাওয়ায়।
কেক খেয়ে তো ইয়ানের পাগল মতো হওয়া অবস্থা, মানে এত ভালো হয়েছিল কেকটি, এত মজার কেক সে হয়তো আগে কখনোই খায়নি। সে একটা জিনিস বলে রাখে যে তাদের কোম্পানি মেনলি রেস্টুরেন্ট বিজনেস, আর এই প্রজেক্টে তারা নতুন একটা ডিশ লঞ্চ করতে যাচ্ছে। পরের মিটিংয়ে জিউন বলে, আচ্ছা আমাদেরকে যদি ওয়েংকে প্রমোশন করাই হয় তাহলে কেমন হয়। আর ওয়েং হচ্ছে ওই শয়তান পুরোটা যে হচ্ছে যে ওখানে ডিস্টার্ব করছিল। ওয়েং অনেক ফেমাস দেখে সবাই রাজি হয়ে যায়, মানে এখানে একটা প্রমোশন টাইপের কাজকর্ম হবে যেটা কিনা ওই শয়তান মানুষটা ওয়েংকে দিয়ে করানো হবে। এরপর ওয়েংকে দিয়ে তাদের প্রমোশনের রেস্টুরেন্টটা শুরু করা হয়। বড় বড় বিলবোর্ডে শুধু তাদের রেস্টুরেন্টের প্রমোশন চলছিল। এভাবে ওয়েংয়ের নামও অনেক বেশি ফেমাস হয়ে যায়। ওয়েং মনে করে ম্যানেজার তাকে প্রমোশনের জন্য সিলেক্ট করেছে, তাই একদিন সে ম্যানেজারকে বলে, আরে ভাই আপনি তো আমাকে আরো ফেমাস বানিয়ে দিয়েছেন, আহা আপনি কোম্পানির সিইও হয়ে যান না কেন। এসব কথায় সে ম্যানেজারকে খিক করে হাসাতে থাকে। একদিন জিউন দেখে ওয়েং বিজনেস ট্রিপে যাচ্ছে। ওয়েং প্রায় ফ্লাইটে অনেক ঝামেলা করে। এবার প্লেনে ওঠার পর জিউন তাকে ফোন দিয়ে বলে, আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেটা আমার প্রজেক্ট, কিন্তু আপনি আমার থেকে এটা চুরি করে নিয়েছেন বা আমার থেকে চুরি করা হয়েছে, আপনি চোরদের সাথে কাজ করেন ব্লা ব্লা এসব কথা বলতে থাকে। আরও অনেক কথা সে ওয়েংকে শোনায়। এসব কথা শুনে তার মেজাজ একদম বিগড়ে যায়। সে ক্রু মেম্বারদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়, আর এবার তার ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু এবার সে একটু বেশি করে ফেলেছে, এজন্য পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এসব থেকে মানুষ তাদের প্রোডাক্ট বয়কট করতে শুরু করে দেয়। তাই বাধ্য হয়ে জিহুক ওয়েং এর সাথে ডিলটা ক্যান্সেল করতে বাধ্য হয়। ওয়েং এর জন্য ম্যানেজারও অনেক বদনাম হয়, আর এটাই তো জিউন এতদিন ধরে চেয়েছিল। একদিন জিউন ছাদে বিটিএস এর গান শুনছিল, তখন জিহুক সেখানে এসে তার সাথে গল্প করা শুরু করে, আর কার গানটা বেশি পছন্দ এসব গল্প করা শুরু করে ফেলে। কথায় কথায় জিহুক একটা গানের নাম বলে যেটা হয়তো তখন পাবলিশই হয়নি, তাই জিউন অনেক বেশি অবাক হয়ে যায়। সেভাবে জিহুক আমার পেটের প্রবলেম কথাও জেনে ফেললো, আবার এটা বলে মিনহান যে ভালো ছিল না সেটাও বলে ফেললো, আর তার থেকে দূরে থাকতে এটাও বলে ফেললো। সে এত কিছু কিভাবে জানে? তারা দুজন অবাক চোখে দুজনের দিকে তাকিয়ে থাকে। আর এর পরবর্তী এপিসোডে আমরা দেখতে পাই যে জিউন বুঝে ফেলেছে যে জিহুক টাইম টেবিল করে এখানে চলে এসেছে, তাই সে ফিউচারে কি ঘটনা ঘটতে পারে এবং ঘটতে চলেছে সেসব সম্পর্কে আগে থেকে অবগত রয়েছে। আর সে জিহুককে সবকিছু বলে দেয় আর জিজ্ঞেস করে, তুমি রিইউনিয়নের ব্যাপারে কিভাবে জানলে? জিহুক বলে যে তোমার ফিউরানেলে তোমার ক্লাসমেটরা এসব নিয়ে আলোচনা করছিল, আমি সেখান থেকে জেনেছি। এরপর জিহুক জিউনকে নিজের বাসায় নিয়ে আসে। জিহুকে বিড়ালের সাথে সে কিছুক্ষণ খেলা করে। জিহুক তাকে বলে, দেখো তুমি মিনহান আর সুমিন থেকে দূরে সরে গেলে ফিউচার চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু জিনিসটা এতটাও সোজা না। জিউন জিহুকের হাতে পোড়া দাগটা দেখিয়ে বলে, এটা আগের লাইফে আমার হাতে ছিল আর এখনও তোমার হাতে, তার মানে যা হয়েছে সেটা আবারও হবে। জিউনের সাথে না হলে অন্য কারোর সাথে ঠিকই হবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিহুক ফিউরান থেকে এসে দেখে যে তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। এমন সময় জিউনের বাবার ট্যাক্সিটা সেখানে চলে আসে। কেন যেন জিহুক তার সাথে সবকিছু শেয়ার করে। লাস্টে বলে, একবার সুযোগ পেলে আমি ওকে মনের কথা সবকিছু বলে দিতাম। এরপর সে ট্যাক্সি থেকে নেমে এসে পাস্টে চলে এসেছে। জিহুক জিউনকে বলে না যে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সে বলে, আমি ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখে যে পাস্টে চলে এসেছি। পরদিন অফিসে তাদের নতুন HR লি জয়েন করে। জুরন কেন যেন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, এর কারণটা আমরা সামনে জানতে পারবো। লিয়ের নাম শুনে জিহুক দ্রুত অফিসে আসে। লি তার স্টেপ ব্রাদার, কিন্তু দুজন ভাইয়ের মধ্যে রিলেশন একদমই ভালো না। লি জিহুকে বলে প্রজেক্ট জুরনকে দেওয়ার জন্য, কারণ লিয়ের মতে জিউন কোনো কাজের মেয়েই না, সে এই কাজ করতে পারবে না। এসব শুনে জিহুক রাগ তো লাগে, কিন্তু সে তখন কিছুই বলে না। কিন্তু সে লিয়ের কথা মতো জুরনকে প্রজেক্টটা দিয়েই দেয়, আর তাকে হেল্প করার জন্য সোমিন, ইয়ান আর মিনহানকে রেখে দেয়। জিউন তো এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ম্যানেজার না হলে তো মানা যায়, কিন্তু জিহুক কিভাবে তার সাথে এটা করতে পারলো? জিহুক ইচ্ছা করে এই কাজটা করেছে। এই প্রজেক্টে কাজের খাতিরে সোমিন আর মিনহান কাছে আসবে, এটা তো আলটিমেটলি জিউনেরই লাভ। আরেকদিকে সোমিন আর মিনহান তো মহাখুশি, তারা এখন একসাথে কাজ করতে পারবে, যা ইচ্ছা করতে পারবে। জিহুক রাতের বেলা হানের রেস্টুরেন্টে ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়ে। তখন হান জিহুকের ফোন থেকে ইয়ানকে কল করে। ইয়ানের গলা শুনে হান চিনতে পারে। জিউনের সাথে কথা বলার সময় এই গলা সে শুনেছে। হান তাকে বলে, তুমি কি জিউনকে চিনো? ও আমার বন্ধু, আমি একবার ওর সাথে কেক পাঠিয়েছিলাম। ইয়ান বলে, আচ্ছা কেক তাহলে তুমি পাঠিয়েছিলে? দাঁড়াও, তোমার সাথে আমি পরে কথা বলছি, আপাতত আমি আমার ভাইকে নিয়ে যাই। পরদিন জিহুক তার দাদার সাথে দেখা করে। দাদা তার জন্য একটা মেয়েকে পছন্দ করে রেখেছে। জিহুক বলে দেয় সে এখন কোনো বিয়ে করতে পারবে না। আসলে জিহুক তো এখনও জিউনকে পছন্দ করে, কিন্তু সে মারা গেলে জিউন তো একা হয়ে যাবে,
তাই সে জিওনকে প্রপোজাল দিচ্ছে না। কিছুদিন পর জিওনের শেয়ারের দাম 700 গুণ বেড়ে যায়, তাই সে কিছু শেয়ার বিক্রি করে দেয়। জিওনের লাভ হচ্ছে দেখে সোমিন ওই কোম্পানির শেয়ার কিনে রাখে। এরপর মিনহানও জেনে ফেলে যে জিওনের অনেক বেশি লাভ হচ্ছে, তাই সে টাকা হাতানোর আইডিয়া খুঁজতে থাকে। জিওনকে বলে, আচ্ছা শোনো, আজকে তো তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আর আমি তোমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, তুমি আমাকে কিছু শেয়ার বিক্রি করে ফেলো। জিওন তো এখন মিনহানের সব চালাকিই জানে, তাই জিওন বলে যে ওই টাকা দিয়ে সে ইন্স্যুরেন্স কিনে ফেলেছে। এটা শুনে মিনহান অনেক বেশি রেগে যায় আর বলে, তাহলে আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? আমার তো ওই শেয়ারটাও বিক্রি করতে হবে, তাই না? জিওন জানে মিনহান ওই কোম্পানির শেয়ারে লস খাবে আর এটাই সে চায় যেন মিনহান একদম রাস্তার ভিখারি হয়ে পড়ে। তাই জিওন তাকে বিক্রি করতে মানা করে দেয় আর নিজের সেভিংস থেকে কিছু টাকা তাকে দেয়। এরপর উইকেন্ডে তারা তিনজন ঘুরতে যায়। মিনহান এখন জিওন থেকে অনেক বেশি সোমিনের খেয়াল রাখছে, তাকে বিয়ারের বোতল এগিয়ে দেয়, তাকে অনেক কেয়ার করে, আরও কত কি। এরপর তিনজন শুয়ে শুয়ে গল্প করতে থাকে। হঠাৎ জিওনের ডেথে মেমোরিজগুলো মনে পড়তে থাকে, তাই ভয় সে লাফ দিয়ে ওঠে। তাকে দেখে সোমিনও লাফিয়ে বলে, আরে কি হয়েছে জিওন? জিওন তো কিছু বলে না আর বলে যে এখানে একটা পোকা ছিল। পোকার কথা শুনে সোমিন চিল্লানো শুরু করে আর মিনহান তার শরীর থেকে পোকা ঝাড়তে থাকে। জিওনের মনে পড়ে যায় যে এমন জন্মে মানে সে আগের জন্মে এমন কিছু দেখেছিল, এবারে কিন্তু এসব কিছুই হচ্ছে সোমিনের সাথে, মানে ভাগ্য এবার অন্যজনের উপর দিয়ে যাচ্ছে। এমন সময় জিওনের কাছে হানের কল আসে। হান ফুল দিয়ে এসেছে তার জন্য, তাই জিওন তাদেরকে একা রেখে সেখান থেকে চলে আসে। জিওন তো ফুল পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এবারও জিহুক তাদেরকে দেখে ফেলে। রাতের বেলা জিহুক হানের রেস্টুরেন্টে যায়। হান ভালো ছেলে হলে সে হানের সাথে জিওনের বিয়ে দেবে। মরার আগে সে একটা ভালো ছেলের হাতে জিওনকে তুলে দিতে চায়। পরদিন ছিল কোম্পানি পিকনিকে গেম সেগমেন্টে ফার্স্ট প্রাইজ হলো ক্যাম্পিং ভ্যান, সেকেন্ড প্রাইজ হলো টেন্ট, আর যে ফিফথ হবে সে পাবে একটা স্লিপিং ব্যাগ। জিওনের মনে পড়ে যায় আগের বার সে সেকেন্ড হয়েছিল, তাই রাতে তাকে টেন্টে থাকতে হয়েছে। আর ম্যানেজারের হেল্প নিয়ে সোমিন প্রথম হয়ে ভ্যানে থেকেছে, কিন্তু এবার তো ম্যানেজার নেই, তাই সোমিন খুব বেশি টেনশনও পড়ে গিয়েছে। কিভাবে জিতবে সে সেটাই বুঝতে পারছিল না। আর ফার্স্ট হতে তাদেরকে নাম্বার 1 ফ্ল্যাগটা খুঁজে বের করতে হবে, যেটা জঙ্গলের ভেতর কোথাও লুকানো রয়েছে। সোমিন মিনহানকে খুঁজতে বলে আর বলে যে এবার ম্যানেজার নেই তো কি হয়েছে, মিনহান তো আছে। আরেকদিকে জিওনও ফ্ল্যাগটা খুঁজতে থাকে। রাস্তায় জিহুকের সাথে তার দেখা হয়ে যায়। জিহুক বলে, তুমি কি জানো ফ্ল্যাগটা কোথায় রয়েছে? জিওন বলে, নদীর কাছে। তোমার বোন তো একটা বোকার মতো সবাইকে বলে বেড়াচ্ছে, এখানে আসো, আমাকে হেল্প করো। জিহুক তো এক পায়ে রাজি হয়ে যায়, কিন্তু জিওন বলে, আরে আমি তো মজা করছিলাম, আমি একাই করে নেব। অনেক খোঁজাখুঁজির পর সোমিন মিনহানকে দেখতে পায়। মিনহান 5 নম্বর পতাকা নিয়ে বসে আছে। সোমিন হালকা খোঁচা মেরে হাত দিয়ে একটু রক্ত বের করে আর মিনহানের কাছে বলে, আমি হাতে ব্যথা পেয়েছি, ব্যথায় হাত নাড়াতে পারছি না। শুনলাম ফ্ল্যাগ নাকি নদীর ওখানে, তুমি কি আমাকে এটা এনে দিতে পারবে? মিনহান তো এমনিতেই সোমিনের উপর ইমপ্রেসড, আর সে কি রাজি না হয়ে পারে? এজন্য সে এক দৌড় দেয় সেখানে চলে যাওয়ার জন্য আর নাম্বার 1 ফ্ল্যাগটা এনে দেওয়ার জন্য। আরেকদিকে জিওন ফ্ল্যাগটা দেখে ফেলে আর সেটা নেওয়ার জন্য পানিতে নেমেও পড়ে। জিহুক ক্যাম্পে ফিরলে ইয়ান তাকে বলে, আমরা সেখানে নাম্বার 1 পতাকা লাগিয়েছি, সেখানে পানির গভীরতা অনেক, আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে। এটা শুনে জিহুক ভয় পেয়ে যায় আর তার ভয় সত্যিও হয়। একটু সামনে গিয়ে জিওন ডুবে যেতে নেয় আর জিহুকে সে লাস্ট মোমেন্টে তাকে বাঁচিয়ে ফেলে। এর পরবর্তীতে আমরা মিনহান আর সোমিনকে দেখতে পাই। তারা ফ্ল্যাগ নেওয়ার জন্য নদীর কাছে আসে, কিন্তু ফ্ল্যাগ সেখানে ছিল না। আরেকদিকে জিওন ফ্ল্যাগ এনেছে দেখে ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। জরুন জিওনকে বলে, আজকে তুমি ভ্যানের মধ্যে থাকবে, চাইলে তুমি তোমার বয়ফ্রেন্ডকেও ভ্যানের ভিতরে নিতে পারো। এসব বলে তারা হাসাহাসি করতে থাকে। জিওনের মনে পড়ে যায় আগেরবার এই টেন্টে ছিল সে, আর রাতের বেলা মিনহান তার কাছে এসেছিল, কিন্তু এবার তো সে ফার্স্ট হয়েছে। আর যদি সোমিন সেকেন্ড হয় তাহলে সে টেন্টে থাকবে, আর রাতের বেলা মিনহান টেন্টে গেলে তাদের মধ্যে কিছু তো হয়েই যাবে। মানে আগের মায়ের মতো ঘটনা এবার আর ঘটছে না। একটু হলো জিওনের ফিউচার এখন চেঞ্জ হতে যাচ্ছে, যেমন আগেরবার সে সেকেন্ড হয়েছিল, এবার ফার্স্ট, এই টাইপের চেঞ্জ হচ্ছে আর কি। আর অপরদিকে জিওন আর জিহুকের সাথে হাঁটতে বের হয়। সে সোমিন আর মিনহানের ব্যাপারটা তাকে খুলে বলে। এরপর নিয়ে তারা দুজন অনেক বেশি হাসাহাসি করতে থাকে। আগের লাইফে ক্যাম্পে আসার আগে মিনহান জিওন থেকে অনেক টাকা নিয়েছিল, আর ওই টাকা সে জিওনকে নেকলেস গিফট করেছিল। মিনহান এবারও টাকা নিয়েছে, কিন্তু এবার মিনহান সোমিনকে নেকলেস গিফট করছে। এরপর আমরা সোমিনকে দেখতে পাই, সে জিতার জন্য আরেকজনের থেকে ফ্ল্যাগ ছিনিয়ে নিচ্ছে। এমন সময় সে নাম্বার 1 ফ্ল্যাগ হাতে জিওনকে দেখতে পায়। সোমিন তার থেকে ফ্ল্যাগ ছিনিয়ে নিতে চায়, কিন্তু জিওন তার চুল ধরে টানতে থাকে, আর এখানে একটা ফানি সিন হয়ে যায়। আর এরপর সে বলে যে, ও সরি সোমিন, আমার ব্রেসলেট যে কখন তোমার চুলে আটকে গিয়েছে আমি দেখতেই পাইনি, তুমি আমার ফ্ল্যাগ নিচ্ছিলে কেন? এটা বলে জিওন চলে যেতে নেয়। এমন সময় সে দেখে যে সোমিন হাতে ব্যথা পেয়েছে। এটা থেকে তার একটু খারাপই লাগে, তাই সে হেল্প করতে যায়, কিন্তু গিয়ে দেখে সোমিন সেখানে নেই।
সুমিন পেছন থেকে এসে তার চুল টেনে ধরে আর নাম্বার 1 ফ্ল্যাগটা সেখান থেকে ছিনিয়ে নেয়। কিন্তু রাতের বেলা বিজয়ী অ্যানাউন্সমেন্ট করা হয় জিউনকেই। ফার্স্ট সিন আমরা দেখতে পাই যে জিউন উঠে দাঁড়িয়ে আবার তার চুল টেনেছিল আর মারতে মারতে সুমিনের অবস্থা একদম খারাপই করে ফেলে। এরপর সে আবার নাম্বার 1 ফ্ল্যাগটা তার হাত থেকে ছিনিয়ে নেয় এবং চলে যায়। হাত ধোয়ার সময় সুমিন বলে, তুমি তো জানো আমি মাটিতে ঘুমাতে পারি না, তাও তুমি কেন আমাকে জিততে দিলে না? তখন জিউন বলে, হ্যাঁ আমিও পারি না মাটিতে ঘুমাতে, আর যেহেতু তোমার আর আমার মধ্যে আমার ইম্পর্টেন্সটাই বেশি তাই আমি নিয়ে নিলাম, আমি এখন থেকে আর তোমাকে কিছুই দেব না। এটা শুনে সুমিন তার গায়ে পানি ছুঁড়ে মারে। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। রাতের বেলা সুমিন মিনহানকে ইশারায় নিজের কাছে ডাকে। এরপর কোনো কথাই বলে না। মিনহান বুঝে ফেলে যে সুমিন কি চাচ্ছে। এরপর শুরু হয়ে যায় তাদের দুজনের রোমান্স। তাদের দুজনকে এভাবে দেখতে পেয়ে জীবনে কান্না চলে আসে, কিন্তু সে খুশি, কারণ আগের লাইফে সে এমন বোকামি করছে না। অন্তত মানে আগের লাইফে যে বোকামিগুলো করেছিল কিছু বুঝতে পারেনি, এর লাইফে আর এগুলো হচ্ছে না। জি হোক, জীবনের চোখ ঢেকে রেখে সেখান থেকে চলে যেতে নেয়। জীবন অনেক কান্না করে, অনেক। জিহুক তাকে অনেক সান্ত্বনা দেয়, কিন্তু জিওনের কান্না থামে না। আরেকদিকে জুরুনকে নিয়ে ইয়ান হাঁটছিল, তখন সে সোমিনদের ইন্টিমেট সাউন্ড শুনে ফেলে আর তাই চেক করার জন্য সেখানে যায়। বলে, দেখবো আজকে আমি লাইভে কি হয় আসলে। কিন্তু জুরুন তাকে টেনে টেনে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এরপর আর জিউন আর আমি ভেবেছিলাম যে সারা জীবন আমাদের ফ্রেন্ডশিপ এমন থাকবে। আর মিনহানের কথা আর কি বলবো, 1 নাম্বারের গাধা। জিহুক বলে, আরে বাদ দাও ওদের কথা, ভুলে যাও ওদেরকে। এরপর জিহুক আর জিউনও কিছুক্ষণ কিউট মোমেন্ট সেখানে কাটাতে থাকে। পরদিন মিনহান জিউনকে বলে, সারা রাত তুমি ভ্যানের ভিতর ছিলে, একবার আমার খোঁজ নাওনি, আমি কত কষ্ট করে স্লিপিং ব্যাগে ছিলাম জানো? জিউন বলে, আচ্ছা তাই নাকি, আমি তো গিয়েছিলাম তোমাকে খুঁজতে, দেখলাম না তো তোমাকে। আচ্ছা সোমিন কোথায়? সোমিনের নাম শুনে মিনহানের গলা একদম শুকিয়ে যায়। আরেকদিকে তাদেরকে কথা বলতে দেখে সোমিন অনেক বেশি জেলাস ফিল করে। এরপর আমরা গত রাতে সিন দেখতে পাই। খেলা শেষে মিনহান বলে যে তুমি তো জিউনকে এ ব্যাপারে কিছু বলবে না, ও জানলে কিন্তু অনেক বেশি মন খারাপ করে ফেলবে, যা হয়েছে সেটা কিন্তু আমাদের মধ্যে থাকবে, তাই তো? সোমিনও রাজি হয়েছে, সে কিছু বলবে না। আর ট্রিপ শেষে তারা কিন্তু আবার বাড়িতে ফিরে আসে। সোমিন অনেক বেশি রেগেছিল, সে জিউনের প্রায় সবগুলো ছবি নষ্ট করে ফেলে আর কসম খায় যেভাবে হোক সে তার থেকে মিনহানকে ছিনিয়ে নেবে। আর এদিকে মিনহান তো অনেক খুশি, সে আলাদা জোশ নিয়ে ট্রেডমিলে দৌড়াচ্ছে আজকে। সে তার বন্ধুকে আজকে সব কথা বলে দেয়। তার বন্ধু বলে, যদি এখন জিউন জেনে ফেলে তাহলে কি হবে? এটা অবশ্য সেও জানে যে সে খুব বেশি ভয় পেয়ে রয়েছে যদি জিউন জানতে পারে। পরদিন অফিস থেকে মার্কেটিং টিমের জন্য রেডি করা হয়। সেই টিমে মিনহার সোমিন একসাথে ছিল। এটা দেখে মিনহান কিছুটা ভয়ও পেয়ে যায়। সেদিন সোমিন জিউনকে একটা লাভ ফরএভার লেটার দেয়। সেখানে অনেক সুন্দর সুন্দর মেসেজ সে লিখেছে। সে জিউনকে জিউন ডাকে না, সে সেকেন্ড নাম দেয় মিস গাং নামে। মানে সে এখন ফ্রেন্ডশিপের সম্পর্ক বাদ দিয়ে ফর্মালিটির দিকে যাচ্ছে, মানে ফর্মালিটি পালন করবে জাস্ট এতটুকু অফিসের কলিগ হিসেবে। এত সুন্দর সুন্দর মেসেজ দেখে জিউনের মন গলে যায়। তখন জিহুক তাকে বলে, শোনো সোমিন অনেক বেশি ভালো ম্যানিপুলেট করতে পারে, তোমার ওর কথা শোনার দরকার নেই। ও যেমন মিনহানের সাথে করেছে তেমন কাজ তোমার ম্যানেজারের সাথেও করেছে, আর ওর কথার কোনো বিশ্বাস করার দরকার নেই। এরপর সোমিন আর মিনহান মার্কেট করতে যায়। সোমিন এখানেও বারবার মিনহানকে সিরিয়াস করার ট্রাই করছিল। মিনহান কন্ট্রোল করতে না পেরে তাকে স্টোর রুমে নিয়ে যায়। হঠাৎ সোমিন বলে, এই তুমি কি পেয়েছো? যখন মন চাবে তখন আমাকে ইউজ করবে, আমি কি এতই সস্তা? মিনহান বলে, আরে তুমি তো আমার গার্লফ্রেন্ডের ফ্রেন্ড, একটু তো হতেই পারে তাই না? এরপর সে আবার কিস করতে নেয়। এমন সময় ইমার্জেন্সি কল পেয়ে দুজনে বাইরে চলে আসে। তাদের খাবার খেয়ে একজন লোক অসুস্থ হয়ে গিয়েছে। এরপর মিনহান সোমিন ওই কাস্টমারকে হাসপাতাল নিয়ে আসে। হাসপাতাল বিল মিনহান নিজ পকেট থেকেই দেয় আর বলে যে কি কোম্পানি এই পর্যন্ত নিউজ চাওয়ার, আমার স্টক মার্কেটে অনেক লাভ হয়েছে, অনেক টাকা এখন আমার। কিন্তু সেদিন ওই কোম্পানি ডুবে যায় আর সেটা মালিক কোরিয়া ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা শুনে জিউন অনেক খুশি, কারণ মিনহানের হাতে কোনো টাকা নেই আর তার পুরো পরিবার ঋণে ডুবে আছে। এরপর মিনহান সোমিনের সাথে দেখা করে। মিনহান তাকে বলে, আমি জিউনকে বিয়ে করে নেব, এরপর ওর টাকায় আরামায়েশ করব। সেদিনই মিনহান জিউনকে নিয়ে ঘুরতে বের হয় আর বলে, আমার তো এখন কিছু নেই বললে চলে জিউন, তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না? এমন কথা বলে সে জিউনের মন গলানোর চেষ্টা করে, কিন্তু জিউনও তো কম না। সে বলে, আরে বাবু আমি তোমাকে কেন ছেড়ে চলে যাব? মিনহান বলে, আচ্ছা চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি, আমাদের সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে। এভাবে আর কতভাবে সে মিনহান তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু জিউন তো ফিউচার থেকে এসেছে, এই জন্য সে মিনহানের কথা বিশ্বাসই করে না। জিউনের পর জিহুককে সবকিছু খুলে বলে। আগের জীবন ওর টাকা হানার পর মিনহান তাকে প্রপোজ করেছিল আর এবার এটাই হচ্ছে। তারা হাঁটতে হাঁটতে কারাতে ক্লাসের বাইরে চলে আসে। জিউন বলে, ছোটবেলায় আমি একটা বিড়ালকে খাওয়াতে আসতাম এখানে,
মনে আছে বিড়ালটা অনেক রাগে ছিল। এভাবে তারা গল্প করতে থাকে। এরপর জিহুক বলে, আচ্ছা তুমি মিনহানের সাথে ব্রেকআপ করবে কিভাবে, সব তো আরো এলোমেলো হয়ে যাচ্ছে। তখন জিউন ফার্স্ট প্রপোজাল কথা মনে পড়ে, কি বাজেভাবে মিনহান তাকে প্রপোজ করেছিল, ম্যারি বানান লিখেছে সেটাও ভুল, কেকের কথা তো আর নাই বললাম। প্রেজেন্ট টাইমে এসব চিন্তা করে গিয়নের গা শিউরে ওঠে। সে ভাবতে থাকে যে এ লাইফে আবার এসব ফেস করতে হবে তাকে। এরপর আমরা দেখতে পাই জিউনের জন্মদিন চলে এসেছে, কিন্তু আগেরবারের মতো কিছুই হয়নি। এবার ড্রোন উড়িয়ে তার বার্থডে সেলিব্রেট করা হয়েছে। দামি রিং দিয়ে মিনহান তাকে প্রপোজ করছে। কিন্তু তোমাদের তো মনে হচ্ছে যে এটা জিউনের ড্রিম, বা মিনহান তো আরো টাকা ধার নিয়ে এগুলো করছে, কিন্তু এমন কিছুই না। এসব কিছু করেছে জিহুক, জিউনের যেন আগের মতো প্রপোজাল ফেস করতে না হয়, আর এজন্য এগুলো সে করেছে। এপিসোড 8 শুরু হয় জিউনের জন্মদিন থেকে। তার জন্য অনেক বড় আয়োজন করা হয়েছে। মিনহান নিজেও জানে না যে কে এসব করছে। ফার্স্ট সিন আমরা দেখতে পাই মিনহান বসে বসে ডেকোরেশনের খরচ হিসাব করছে, কিন্তু এগুলোর দাম ছিল অনেক বেশি। এমন সময় জিহুক সেখানে চলে আসে আর সবকিছু অ্যারেঞ্জ করা প্ল্যান করে। জিউন কিন্তু জানে যে এত ডেকোরেশন জিহুকই করেছে, কারণ গরিব মিনহানের কাছে এত টাকা কোত্থেকে আসবে। জিউনকে দাঁড়িয়ে থাকতে দেখে সোমিন কথা বলতে আসে। সে আবার সবকিছু আগের মতো ঠিক করে ফেলতে চায়। তখন জিউন তার হাতটা মুচড়ে দেয়, এরপর সেখান থেকে চলে যেতে নেয়। তখন সোমিন পানি কিনারে এসে বলে, তুমি তো জানোই আমি সাঁতার কাটতে পারি না। এ বলে সে পানিতে ডুবে যেতে যায়। তখন তাকে বাঁচাতে জিউন পানিতে নেমে যায়, আর সে সোমিনকে পানি থেকে তুলে আনে। রাতের বেলা মিনহান জিউনকে রুমে আসতে বলে। জিউন বলে সে কফি শেষ করে আসবে, তাই মিনহান আগে রুমে চলে যায়। সে গিয়ে দেখে সোমিন সেখানে শুয়ে রয়েছে। সোমিন আবার মিনহানকে সিডিউস করতে থাকে। মিনহান প্রথমে নিজেকে কন্ট্রোল করে ফেলে, কিন্তু পরে আর থাকতে পারে না, আর যা হওয়ার তা হতে থাকে। আরেকদিকে জিউন আর জিহুক কথা বলছিল। জিউন বলে সোমিন পাগল হয়ে গিয়েছে, সে সাইকোপ্যাথের মতো আমাকে নিয়ে মরতে বসেছিল, আমার হাত টেনে ধরে রেখেছিল পানির নিচের দিকে। এরপর জিহুক তাকে নিয়ে সমুদ্র ঘোরাতে নিয়ে যায়। জিহুকে মন খারাপ থাকলে সে এই জায়গাতে এসে বসে থাকে। পরের দিন অফিসে জিউন সবাইকে মিনহানের দেওয়া রিংটা দেখায়। জিউন ইচ্ছা করে সবাইকে দেখাচ্ছে যে সে মিনহানকে অনেক বেশি ভালোবাসে, মানে একটু নেগামি করতে থাকে, আর সবাই যেন জানতে পারে মিনহান তার বয়ফ্রেন্ড। কিছুদিন পর সে মিনহানের পর্দা ফাঁস করবে। জিহু কিছুদিনের জন্য জাপান যাবে, তাই সব ড্রামার সময় সে হয়তো থাকতে পারবে না। আরেকদিকে মিনহান সোমিনকে বলছে এই উইকেন্ডে তার মা জিউনের সাথে দেখা করবে, তাদের বিয়ের ব্যাপারে কথা বলছে। জিউনের সাথে বিয়ের কথা বলে সে গাল ধরে আদর করছে সোমিনের। অপরদিকে ইয়ান চলে আসলে সে গাল ছেড়ে দেয়। ইয়ান বলে, ওয়াও তোমাদের বিয়ে নাকি, এবার তুমি জিউনের জন্য কি স্পেশাল করবে? তখন জিউনে সেখানে চলে আসে। সেও বলে, হ্যাঁ মিনহান তুমি এবার আমার জন্য কি সারপ্রাইজ দিবে? জন্মদিনে সারপ্রাইজ পেয়ে আমার এক্সপেকটেশন কিন্তু অনেক বেড়ে গিয়েছে। মিনহান বেচারা তো ভয় পেয়ে যায়। শেষবার একটা রিং কিনতে তার পকেট একদম খালি হয়ে গিয়েছে। আবার নিয়ম অনুযায়ী জিউনকে জুতা কিনে দিবে সোমিন। এটা শুনে সোমিনের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তার কাছেও এত টাকা এখন এই মুহূর্তে নেই। যাই হোক, রাতের বেলা সোমিন জিউনের জন্য লাল জুতা কিনে আনে। এই জুতা আমরা এপিসোড 1 সোমিনের পায়ে দেখেছিলাম। মিনহানের মা একটা বড় রেস্টুরেন্ট রান্না শিখে, আর সেখানে সোমিন পরের দিন জিউনকে নিয়ে যায়। জিউন ইচ্ছা করে মিনহানের মায়ের সাথে ঝগড়া শুরু করে দেয়, যেন তাদের বিয়েটা ক্যান্সেল করে দেয়, আর এরপর থেকে রান্নাবান্না শুরু করে। জিউন ভালোভাবে সবজি কাটতে পারছে না, আর এদিকে সোমিন অনেক সুন্দর করে সবজি কাটে। এটা দেখে মিনহানের মা জিউনকে বলে যে ফ্রেন্ডের থেকে তো কিছু শিখে নিতে পারো। কিন্তু মজার ব্যাপার হলো জিউনের রান্নায় সব থেকে বেশি টেস্টি হয়। আসলে এই রান্না সে আগের লাইফে শিখেছে। মিনহানের মা মেরে ধরে তাকে রান্না শিখিয়েছিল আর কি। অফিসে জুরুনের কাছে তার একটা মেয়ের কল আসে, তার ক্ষুধা পেয়েছে কিন্তু বাসায় কেউ নেই, তাই জুরুন দ্রুত পথে বাসার দিকে চলে যেতে থাকে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে সে আটকে যায়। এরপর লিপ বাইকে করে তাকে বাসায় নামিয়ে দিয়ে আসে। জুরুন বাসায় এসে দেখে তার হাজবেন্ড মেয়েকে নুডলস বানানো শেখাচ্ছিল, আর অপরদিকে আমরা দেখতে পাই জুরুনের পেট ব্যথা করছে। এটা কারণ হিসেবে আমরা সামনে জানতে পারবো। ক্লাসের জিউন মিনহানের সাথে শপিং করে। আরেকদিকে জিউক জাপান যেতে প্লেনে উঠেছে। ম্যাগাজিনে সে একটা নেকলেস দেখে তার অনেক পছন্দ হয়। জিউন এত কিছু কিনে ফেলে যে মিনহানের কান্না চলে আসে। আগের লাইফে সে শুধু একটা কাপড় কিনেছিল, কিন্তু এবার তার শপিং ব্যাগ রয়েছে 20-এর উপরে। কফি খাওয়ার পর জিউনের কাছে হানের কল আসে। তখন মিনহান ওই কল রিসিভ করে। তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এসেছে, যেহেতু হান রেস্টুরেন্টে কাজ করে তার থেকে ফ্রিতে খাওয়া যাবে। এই জন্য সে হানকে বলে, আমরা সামনে বিয়ের জন্য বসবো, তাই ভাবছিলাম তোমার রেস্টুরেন্টে বসলে কেমন হয়। জিউনের বিয়ের কথা শুনে হানের মন একদম ভেঙে যায়। আরেকদিকে জিউক জাপান থেকে তখন ফিরে চলে আসে। তার দাদা এখন হাসপাতালে ভর্তি। সে জাপানে ইহুনা নামের একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। ওই যে দাদা বিয়ের জন্য একটা মেয়ের কথা বলেছিল, তাই না? এটাই ওই মেয়ে। এবার জিহুক দাদাকে জিওনের কথা বলে ফেলে। এরপর সে ওই নেকলেসটা জিওনের বাড়ির সামনে নিয়ে আসে। এরপর তারা কিছুক্ষণ গল্প করে। প্রথমবারের মতো জিউন তার হাত ধরে। আরেকদিকে হান তাদের জন্য সব অ্যারেঞ্জ করে ফেলেছিল। জিউনকে দেখে তো মিনহানের মায়ের মাথা একদম ঘুরে যায়।
আরে এ মেয়েই তো ওই দিন তার সাথে ঝগড়া করেছিল, এটা তার মনে পড়ে যায়। এরপর তারা খাবার খায় আর গল্প করে। জিউন নিজের ব্যাপারে সব কথা বলতে থাকে, আর সে যে কত কত খারাপ কাজ করেছে, সে কতটা খারাপ এসব কিছু বলতে থাকে। সে এটাও বলে দেয় যে জিওনের মায়ের যখন বিয়ে হয়েছিল এরপরও তার একটা বয়ফ্রেন্ড ছিল, মানে যত খারাপ কথা আছে সেগুলো। আর এমন সব কথা শুনে তো মিনহানের মায়ের কাশি শুরু হয়ে যায়। সে টিস্যু চাইলেও জিউন তাকে তখন টিস্যু দেয় না। সে এত বেয়াদবি করে যে মিনহানের মা অনেক বেশি বিরক্ত এবং রেগে যায় এবং তাকে রিজেক্ট করে দেয়। আর বিয়ে হলো মিনহানের মায়ের কথা শুনতে হবে তাকে, আর এজন্য তাকে অফিসের কাজও করতে হবে, ঘরের কাজও করতে হবে। জিউন বলে আমি পারবো না, আমি হয় ঘরের কাজ করব না হলে অফিসের কাজ করব। এরপর সে রেগে মেগে সেখান থেকে বের হয়ে যায় আর মিনহানকে বলে ব্রেকআপ, কালকে থেকে তোর এই মুখ দিয়ে আর আমাকে দেখাবি না। এরপর সে যাবার জন্য পিছু ঘুরে এমন সময় মিনহান তার কাঁধে হাত রাখে আর জিউন তাকে তুলে একটা আছাড় মারে। এটা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। মিনহানের মায়ের চোখ তো একদম কপালে উঠে যায়। ছেলেকে আচার খেতে দেখে আর তার মায়ের রিয়াকশনটা একদম দেখার মতো ছিল। বেজ্জতি হয়ে মিনহান বাসায় আসে। সে তো খুব রাগ, জিউনকে দেখে নেবে এসব কথা বলছে। আরেকদিকে মিনহানের মা তাকে আবার মার দেয়। আমার ছেলে, তুই কি এমন একটা বদমাস মেয়ের সাথে প্রেম করলি? তোর সাথে ওই মেয়েটা যায়, যে মেয়ের মধ্যে ন্যূনতম ভদ্রতা নেই। এরপর মিনহান রাগ করে জিউনের বাসায় যায়, কিন্তু দরজা খোলে এক বডি বিল্ডার। আসলে জিউন এই বাসা ছেড়ে জিউকদের ফ্ল্যাটে নিয়েছে। ইয়ানের সাথে তার ভাই এখন সন্দেহ করছে, আর সে বলে যে ভাই তুমি কি জিউনকে পছন্দ করিস? কিন্তু ওর তো সামনে বিয়ে। জিউক বলে আরে না না, ও ভালো মেয়ে, তাই আমি আর কি ওকে একটু হেল্প করি। পরদিন অফিসে মিনহান জিউনের জন্য ওয়েট করছে। আসলে আজকে সে তাকে 2টা থাপ্পড় দিবে, কিন্তু অফিসে এসে জিউনই আগে মিনহানকে চড় মেরে বসে। এরপর সে সবার সামনে মেয়েদের আন্ডারগার্মেন্টস দেখায়। এটা জিউন মিনহানের গাড়িতে পেয়েছে। আমরা দেখতে পাই একদিন গাড়িতে বসে সোমিন আর মিনহান নষ্টামি করছিল, আর এভাবে মিনহানের মান সম্মান সব নষ্ট হয়ে যায়। মিনহান তো অনেক সেট, সে বাইরে এসে কান্না করছে। তখন সোমিন এসে তাকে কুল ডাউন করতে আসে। মিনহান তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে যে তোমার জন্য আমার এমন হয়েছে, এত ভালো একটা মেয়েকে আমি হারিয়েছি, সব দোষ তোমার। আর মিনহান যে সোমিনকে এতগুলো কথা শোনাচ্ছে, এটা কিন্তু ওই ম্যানেজারটা শুনে ফেলেছে যে কিনা সোমিনকে সবসময় হেল্প করতো। এত কিন্তু সোমিন ম্যানেজারকে আশা দিয়ে খেয়েছে যে সে তার বাচ্চার মা হবে, আরো কত কি, তাদের বিয়ে হবে, বউ বাচ্চা একসাথে থাকবে। তাই এখন তাদের সব অ্যাফেয়ার কথা শুনে সে অনেক বেশি রেগে যায়। এক দৌড়ে মিনহানকে মারতে আসে এবং নিচে পড়ে যায়। তখন অফিসের সবাই সেখানে চলে আসে, আর এবার সোমিনের পর্দাও ফাঁস হয়ে যায়। আর অপরদিকে পরের দিন জুরুন জেনে ফেলে যে তাদের প্রোডাক্ট খেয়ে একটা কাস্টমার অসুস্থ হয়ে গিয়েছিল, আর এই কথাটা সে সোমিন আর মিনহান তাদের কাছ থেকে লুকিয়েছে। এজন্য সে মিনহানকে খুব বকাঝোকা করতে থাকে। এরপর তাদের নামে লিয়ার কাছে কমপ্লেন করে। লিও মিনহানকে অনেক বকাঝোকা করে, তাকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করে দেয়। এখানে সোমিনের ভাগ্য তো আরো বেশি খারাপ, তাকে জব থেকে একদম বের করে দেওয়া হয় আর চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়। সোমিন অনেকবার জিউনকে কল করে কিন্তু সে রিসিভ করে না। এবার রাগ হয়ে সে জিউনের হ্যান্ডরাইটিং নকল করে একটা লেটার লিখে। পরদিন অফিসে ওই লোকটা আসে যে তাদের প্রোডাক্ট খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল। ওই লোকটা এসে জিউনকে খুঁজতে থাকে। জিউন সামনে এলে লোকটা তাকে জোরে একটা চড় মারে, আর এরপর সে জিউনকে একটা আর্টিকেল দেখায়। এই লেখাটা জিউনের নামে সোমিন ছাপিয়ে দিয়েছে। গত রাতে সোমিন এটাই লিখছিল। ওইখানে সে লিখেছে লোকটা নাকি ফ্রিতে সেখানে খেতে গিয়েছিল, এরপর তাদের থেকে ফ্রি চিকিৎসার টাকা নিয়েছে। এসব নিজের নামে দেখে যে কারোর রাগ হতে পারে। সোমিন তখন সেখান দিয়ে যাচ্ছিল, জিউন তাকে টেনে সবার সামনে নিয়ে আসে। এরপর বলে যে এ হচ্ছে আসল শয়তান। এরপর সোমিনকে বলে যে ওই লোকটাকে সরি বলার জন্য। সোমিনও বুঝতে পেরে যায় যে এখানে সে কথা বলে পারবে না, এই জন্য সে সরি বলে দেয়। আর ওই লোকটাকে সরি বলার পর জিউনও তাকে সরি বলে আর বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে তো মিনহান একদম মাথায় ঘুরে পড়ে যায়। সে সারা রাত ধরে কষ্টে একদম মদ পান করতে থাকে। বাড়িতে ফেরার পর সে মাথা ঘুরে পড়ে যায়। এমন সময় দুজন লোক তাকে ধরে ফেলে এবং কিডন্যাপ করে। মিনহান মনে করে তারা হয়তো লোনের টাকা ফেরত নিতে এসেছে, আর এসে বলে যে আমি একটা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলেছি, সামনে আমাদের বিয়ে হবে, এরপর আমি তোমাদের সকল টাকা দিয়ে দিব। তাই তারা তখন মিনহানকে ছেড়ে দেয়। কিন্তু এরা ছিল আসলে জিহুকের বন্ধু, তারা জিহুককে সবকিছু জানিয়ে দেয়। মিনহান এবার সোমিনের কথা তার মাকে জানায়। তার মা রাগ হয়ে তাকে বাসা থেকে বের করে দেয়। উপায় না পেয়ে সোমিনের বাসায় চলে আসে সে। সোমিন রুমের একটা কোণে বসে কান্না করছে। মিনহান সোমিনকে বিয়ের কথা বলে। আরেকদিকে লি দাদাকে প্রজেক্ট রিপোর্ট দেখায়। দাদা দেখে ওই প্রজেক্ট আসলে জিউনের, তাই সে জিউনকে বাসায় ডাকে। এরপর সে জিউনের সাথে প্রজেক্ট নিয়ে আর কিছু পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে। জিউন এসেছে শুনে জিহুক দৌড়ে আসে, আর জিহুক জিউনকে শুটিং শেখায়। এরপর বাড়ি ফিরে জিউন ইয়ানের সাথে খাবার খায়। এক সময় হান জিউনকে কল করে। আজকে ক্রিসমাসের রাত, এজন্য হান তাকে ঘুরতে যাওয়ার অফার করে। সে গাড়ি নিয়ে বাড়ির সামনেও চলে আসে। এরপর তারা ঘুরতে বের হয়, কিন্তু জিউন সারাক্ষণ জিহুককে মিস করতে থাকে। সে সব জায়গায় শুধু জিহুককে দেখতে পায়। ঘুরোঘুরি শেষে হান তাকে বাসার সামনে নামিয়ে দেয়। জিহুক জিজ্ঞেস করে কেমন গেল তোমাদের ডেট? জিউন বলে ভালোই ছিল, ও আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমার মনে তো অন্য কেউ আছে। জিহুক বুঝে ফেলে যে জিহুক মনে মনে আসলে কাকে চাচ্ছে।
তাই সে জিউনের ঠোঁটে তখন কিস করে ফেলে। এরপর তাদের কিস যেন শেষই হচ্ছিল না। একসময় জিউকে মনে পড়ে যায় সে তো মারা যাবে, এজন্য সে জিউনের থেকে দূরে সরে যায় আর তাকেও বাসা থেকে বের করে দেয়। এরপর আমরা জুরুনকে দেখতে পাই তার পার্সোনাল লাইফে কিছু সমস্যা চলছে। মেন সমস্যা হচ্ছে তার হাজবেন্ডের চাকরি নেই। লোকটা চাকরি করার ইচ্ছা থাকা সত্ত্বেও সে চাকরি করছে না। সে টাকার জন্য জুরুনকে চাপাচাপি করে, মানে সেম টু সেম জিউনের মতো অবস্থা। জিওকে অফিসে আসেন দেখে জিওনের খুব বেশি চিন্তা হয়। জুরুন বলে জিওকে সর্দি লেগেছে তাই সে আসেনি। জিওন বাসায় এসে জিওকের জন্য স্যুপ বানায়। এমন স্যুপ সে আগে মিনহানের জন্য বানিয়েছিল, কিন্তু মিনহান সেটা খায়নি। এবার সে স্যুপ নিয়ে জিওকে বাসায় আসে। জিও তাকে ইগনোর করার চেষ্টা করে, কারণ গতকাল থেকে তার গিল্টি ফিল হচ্ছে সে মারা যাবে। শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে কি লাভ হবে। হঠাৎ জিওন বুঝতে পারে যে 2005 সালে ওই লোকটা আসলে জিহুক ছিল, যাকে দেখতে একদম ওইরকম লাগছে। এরপর জিওন ইমোশনাল হয়ে তাকে হাগ করে। আরেকদিকে হানের মন খারাপ। জিউন তাকে ফ্রেন্ড জোন করে দিয়েছে। এমন সময় ইয়ান সেখানে চলে আসে। সে দুটা মিউজিক টিকিট হানকে দেয় যেন হান জিউনের সাথে ঘুরতে যেতে পারে। কষ্ট ধরে রাখতে না পেরে হান কান্না করে ফেলে। আমার মনে হচ্ছে এই দুইটা মানে হান আর ইয়ানের মধ্যে কিছু একটা হতে পারে। আরেকদিকে জিউনদের সেরকম প্রেম চলছে। একটু পর পর তারা হাগ করছে। গত রাতেও তারা একসাথে থেকেছে। এরপর সেজেগুজে একসাথে অফিসে আসে, কিন্তু অফিসে তারা সবকিছু নর্মাল রাখে, কেউ যেন তাদেরকে সন্দেহ না করতে পারে। মিনহান সোমিনকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। সে মায়ের কাছে সোমিনের নামে অনেক মিথ্যে কথা বলতে থাকে, যেমন সোমিন অনেক ভালো ভার্সিটিতে পড়াশোনা করেছে, ওর মা টিচার ছিল আর ওর বাবা ব্যবসা করত, মানে যত উঁচু দেখানো যায় আর কি। এক সময় তো সোমিন টেনশনে পড়ে যায় এত সব মিথ্যে কথা শুনে। অবশ্য সে নিজেও কম মিথ্যে কথা বলেনি, যেমন মিনহানকে ওর মা পছন্দ করে, যেখানে মিনহান কখনো দেখাই হয়নি সোমিনের মায়ের সাথে। আর অন্যদিকে জিহুক জিউনকে নিয়ে ঘুরতে বের হয়েছে। আজকে তারা বুসান যাবে, আর বুসান হচ্ছে কোরিয়ার মেইন টাউন বা রাজধানী বলতে পারো। এমন সময় তার কাছে জুরুনের মেসেজ আসে। জুরুন তার বাবাকে এবং মাকে ডেকে এনেছে জামাইকে শায়েস্তা করতে। জুরুনের জামাই কিছুই করতে চায় না, শুধু বসে বসে জুরুনের টাকা খাবে। জুরুনরা বুসানে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরতে থাকে আর কোয়ালিটি টাইম স্পেন্ড করে। অফিসে জুরুন প্রমোশন পেয়ে ম্যানেজার হয়েছে। এটা দেখে আগের ম্যানেজার কিম অনেক বিরক্ত। সে মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে থাকে। তখন মিনহান তাকে সিগারেট অফার করে। তখন সে মিনহানকে বলে যে তুমি কি সত্যি সোমিনের সাথে রাত কাটিয়েছো? মিনহান বলে না না, এসব কি বলছো। এটা শুনে সে আবার খুশি হয়ে যায়, আর সে আবার মনে মনে সোমিনের বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে থাকে। অপরদিকে রাতের বেলা জোরনের প্রমোশনের পার্টি চলছিল। সেখানে মিনহান যা যা পাগলামি করে, যেভাবে তাকে হয়তো কোনো কুল লাগছে, কেউ হয়তো তাকে অনেক বেশি পাত্তা দিচ্ছে, কিন্তু এমন কিছুই ঘটে না। আর তার প্রেস্টিজ আগে পাংচার হয়ে গিয়েছে সেটা তো আমাদের জানাই রয়েছে। তখন জোরনের বাবা সবার জন্য খাবার নিয়ে আসে আর সবার কাছে জোরনের জন্য দোয়া চায়। বাবার ভালোবাসা দেখে জিওনের নিজের বাবার কথা মনে পড়তে থাকে। তখন সে ভালোবাসার চোখে জিওকের দিকে তাকায়। তাকিয়ে সে কিছুটা সাহস আর ভরসা পায়। তার বাবা নেই তো কি হয়েছে, জিহুক তো আছে। লি বাইরে দেখতে পায় জিরুনের যে জামাই রয়েছে সে অন্য মেয়েদের সাথে নষ্টামি করছিল। পরদিন মিনহানের মা মিনহান আর সোমিনকে একটা ফ্ল্যাট দেখতে যায়। সোমিন তো অনেক খুশি, ভাবছে তাকে হয়তো ফ্ল্যাটটা গিফট করবে বা কিনে দেবে, কিন্তু সে আসলে ফ্ল্যাট ভাড়া নিতে এসেছে। এটা শুনে তো মিনহান রেগে যায়, কারণ তার মা এতদিন তাকে ফ্ল্যাটের লোভ দেখিয়েছে, কিন্তু ফ্ল্যাট কেনার মতো টাকায় আসলে তাদের কাছে নেই। মিনহানের মা তাদের হানিমুন প্যাকেজও দেখতে দেয় না, বলে প্রেগনেন্ট অবস্থায় প্লেনে ওঠা ঠিক না, আর তার তো খালি টাকা বাঁচানোর ধান্দা। আর এরপর দেখা যায় যে বিয়ের জামা কাপড় কিনতে যায় তারা। একবারে সস্তা বিয়ের জামা কাপড় কিনে দেয় সোমিনকে। বিয়ের কার্ড দেখে সোমিনের কান্না চলে আসে, মনে হচ্ছে কোনো স্কুলে ইনভিটেশন কার্ড। সোমিন রাগ করে সেগুলো মিনহানের উপর ছুঁড়ে মারে, কিন্তু মিনহানের কিছু যায় আসে না। সে শুয়ে শুয়ে গেম খেলছে। লাস্টে বলে যে তোমার ভালো না লাগলে আমার মায়ের সাথে কথা বলো, আমি বলতে পারবো না। আগের লাইফে কিন্তু এসব জিউনের সাথে হয়েছে, আর এসব এখন সোমিনের সাথে হচ্ছে। পরদিন সোমিন জিউনকে বিয়ের কার্ড পাঠায়, আর এই জিউন এই কার্ডটা জিউকের কাছে পাঠায়। এভাবে পুরো অফিসে বিয়ের খবরটা ছড়িয়ে পড়ে। মিনহানের ইচ্ছা ছিল সে নিজে বিয়ের কথা সবাইকে বলবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই আগে থেকে জেনে বসে আছে। এটা থেকে সে রাগে হাত পা ছুড়তে থাকে। এরপর আমরা দাদা আর লিকে দেখতে পাই। লি দাদাকে জিউনদের বুসানের ছবি দেখায়, যেখানে অনেক আগে থেকে জিউকের ওপর নজর রাখছে। ছবিতে জিউকে অনেক হ্যাপি মনে হচ্ছে, একদম 32টা দাঁত বের করে হাসি দিয়েছে। দাদা এর আগে কখনো জিহুককে এভাবে হাসতে দেখেনি, তাকে আসলে অনেক বেশি খুশি দেখাচ্ছিল। আরেকদিকে জিহুক আর জিউন গল্প করছে। জিহুকে এই নিউজ পুরো অফিসে জানিয়েছে। মিনহান বাড়ি ফিরে সোমিনের সাথে রাগারাগি শুরু করে। তখন মিনহানের মা সোমিনকে বেডরুমে নিয়ে যায় তাকে গান শোনানোর জন্য। তখন তাকে হেডফোন অফার করে। হালকা মিউজিক শুনলে সোমিনের মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে বাচ্চাও সুস্থ থাকবে।
এরপর আমরা জিউনদের কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেখি। তারা একসাথে টিভি দেখে গল্প করে। তারপর জিউন জিহুকের সাথে তার বাবার কবরের দিকে যায়। এভাবে বিয়ের দিন চলে আসে। জিহুক জিউনকে ওই নেকলেসটা গিফট করে আর সে এটা পরেই বিয়েতে আসতে বলে। আরেকদিকে সোমিন সেজেগুজে বসে রয়েছে। সে একটা মহিলাকে তার মা বানিয়ে এনেছে। আরেকদিকে জিউন আর জিহুক অনেক কুলভাবে সেখানে এন্ট্রি নেয়। তাদেরকে দেখে মিনহান একদম হা করে তাকিয়ে থাকে। জিউন তাকে একটা বড় একটা খাম দেয়, মানে টাকা করে মিনহানের পকেটে ঢুকিয়ে দেয়। আর এটা বের করে ওইটার ভিতরে কমপ্লেন লেটার দেখতে পায়। সে এতদিন যাদের থেকে টাকা নিয়েছে তাদের কমপ্লেন লেটার এটা দেখে তার মেজাজ একদম খারাপ হয়ে যায়। আসলে মিনহান তো মনে করেছিল যে এটার ভিতরে হয়তো অনেক বেশি টাকা রয়েছে। এরপর জিউন সোমিনের সাথে দেখা করে। এই ড্রেসটা আগেরবার তাকে দেওয়া হয়েছিল। তখন জিউন তাকে মিনহানের দেওয়া ব্যাগটাও ছুঁড়ে মারে। এবার সবকিছু দেখে জিউনের নিজের বিয়ের কথা মনে পড়ছে। আগেরবার সে এভাবে বিয়েতে এন্ট্রি নিয়েছিল। গ্রুপ ফটো তোলার সময় ইয়ান বলে যে ওই মহিলাটাকে তো কোনোভাবেই সোমিনের মা মনে হচ্ছে না, ভাড়া করে এনেছে নাকি। এমন সময় সেখানে হান চলে আসে। আরো অবাক করার ব্যাপার, হানের স্কুলে বুলিগুলো সেখানে এসেছে আর তারা তো যা তা বলা শুরু করে দেয় সোমিনকে। যেমন সোমিন বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করেছে, নিচু জাতের মেয়ে, আরো কত কিছু খারাপ খারাপ কথা বলছিল। তখন মিনহানের মা গার্ড দিয়ে তাদেরকে বের করে দেওয়ার কথা বলে। অবশ্যই জীবনে লাভই হয়েছে। সোমিনের নাক কাটা গিয়েছে গেস্টদের সামনে। হান মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে জিহুক আর জিউন। এমন সময় ইয়ান তাকে বলে চলো না আমরা ডিএনএ করতে যাই একসাথে। তখন তার মন কিছুটা ভালো হয়। আরেকদিকে লি স্টোর রুমে কান্নার শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে যে জুরুন কান্না করছে, কারণ তার ক্যান্সার ধরা পড়েছে। ঠিক একই মতো জিউনের মতো অবস্থা এখন। জিউনের ফ্যাট কিছুটা দিয়েছে সোমিনের উপর, কারণ তার মিনহানের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু রোগটা এসেছে জুরনের কাছে। ব্যাপারটা অবশ্য স্যাড। জিউকে বাড়ি ফিরে দেখে যে ইউনা দাঁড়িয়ে রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে জিউনের বাচ্চাকাল থেকে জিউনের গরিব বাবা খুব বেশি ইনকাম করতে পারতো না। এরপর তার মাও তাকে দেখে ছেড়ে চলে যায়। একদিন জিউন কেনাকাটার পর দেখতে পায় তার কাছে পার্স নেই। তখন দোকানদার আবার জিনিস ফেরত নিয়ে নেয়। এমন সময় একটা মেয়ে পার্সটা নিয়ে দোকানে চলে আসে, আর ওই মেয়েটা ছিল সোমিন। এবার সিন প্রেজেন্ট সিনে চলে আসে। জিহুক ইউনা কল ধরছে না দেখে সে কোরিয়ায় চলে এসেছে দেখার জন্য, আর সেখানে তাকে দেখে জিউনের হাত সে ছেড়ে দেয়। এরপর নিজের বাসায় চলে আসে। একসময় ইয়ান তাকে কল দিয়ে জিউনের ক্যান্সার ধরা পড়েছে এমনটা জানায়। এটা শুনে জিউন বড়সড় একটা শক খায়। আরেকদিকে ইউনা জিউকে দাদার সাথে দেখা করে। মেয়েটা এক নাম্বারের লোভী, লেভেল চিন্তা করলে সোমিনের থেকেও বড় লোভী। সে আগে থেকে জানে জিউন আর জিহুকে সম্পর্ক রয়েছে, সে তাদের ছবিও দেখেছে। তারপর সে লাফাতে লাফাতে কোরিয়া চলে এসেছে বিয়ে করার জন্য। আর বিয়ে করার একটাই কারণ হচ্ছে জিহুকের টাকা। এরপর আমরা জুনকে দেখতে পাই। জিউন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমন সময় জিউনের কান্না চলে আসে। তখন জিউন তাকে হাত দিয়ে শান্ত করে। আর এদিকে সোমিনের নতুন বাসা একবারে পছন্দ হয়নি, কিন্তু মিনহান আর কি বলবে। সে বলে তোমার ভালো না লাগলে মাকে বলো, আমাকে বলে তো আর লাভ নেই। আর মাকে বলার মতো সাহস তো সোমিনের এমনিতেও নেই। এরপর মিনহান কার সাথে যেন কলে কথা বলে, তারা কোনো স্ক্যাম নিয়ে কথা বলছিল। এমন সময় সোমিন এসে বলে তুমি এসব কি বলছো। তাকে দেখে মিনহান দ্রুত কল কেটে দেয়। সে কি নিয়ে কথা বলছিল তা আমরা পরবর্তীতে জানতে পারবো। কিমের ডিমোশন হয়েছে, কিন্তু স্বভাব এখনো ঠিক হয়নি। সে জুনের সাথে ঝগড়া শুরু করে দেয়। এরপর অফিসে জিহুক আসে। সে জুনের সাথে কথা বলতে চায়। গতকাল একটা ভুল বোঝাবুঝির কারণে সবকিছু খারাপের দিকে যাচ্ছে। জিহুন তার সাথে কথা বলতে চায় না। জিহুক বলে ইহুন আমার ফ্যামিলি ফ্রেন্ড, ছোটবেলায় আমরা সবাই মজা করে আমাদের বিয়ের কথা বলতো। ছোটবেলার কথা কে এমন সিরিয়াসলি নেয়, কিন্তু জিউন আগেও অনেকবার সাফার করেছে। সে নতুন করে সাফার করতে চায় না। সেদিন ইউনা তাকে বাসায় ডেকে নাভাবে অপমান করতে থাকে। একসময় রাগ হয়ে জিউন চলে আসে। জিউন জিহুকে নেকলেসটা ফেরত দিয়ে দেয়। আরেকদিকে হাসপাতালে জিউনের চেক আপ করানো হয়। লি দূর থেকে তাকে দেখতে থাকে। এমন সময় সে জিউনের হাজবেন্ডের লাভার মেয়েটাকে দেখতে পায়। এরপর আমরা দেখি সোমিনা মিনহানের মায়ের পায়ের কাছে বসে রয়েছে, কারণ তাদের সাথে স্ক্যাম করা হয়েছে। তার বাড়ি কেনার টাকা মার গিয়েছে। এটা শুনে তো তার মা তাকে মারতে আসে। এরপর সে সোমিনের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। সোমিন এতদিনে বুঝে ফেলেছে যে এই মা ছেলে কতটা লোভী। সে বলে যে তার কাছে অনেক টাকা রয়েছে। এটা শুনে মিনহানের মায়ের রাগ একদম পানি হয়ে যায়। সে আবার তাদেরকে বাড়িতে জায়গা দেয়। টাকার কথা শুনে মিনহানও এখন খুব আদর করছে। সোমিন বলে দেয় যে মিসক্যারেজ হয়েছে তার। এটা শুনে মিনহানের কাশি শুরু হয়ে যায়। আর দেখে আমরা ইয়ানের কিছু জিনিস সম্পর্কে জানতে পারি। 5 বছর আগে ইউনার সাথে জিহুকে বিয়ের কথা ছিল, কিন্তু এঙ্গেজমেন্ট হওয়ার পর তাদের বিয়ে ভেঙে যায়। রাতের বেলা জিহুক তার দাদার সাথে দেখা করতে যায়। সেখানে আগে থেকে ইউনা বসেছিল। মেয়েটা সারাদিন দাদার সাথে থাকে, আর কি বিষ দাদার কানে ঢোকাতে থাকে। এরপর জিহুক কয়েকটা ছবি নিয়ে ইউনার কাছে আসে। একটা অ্যাক্সিডেন্ট করা মেয়ের ছবি তখন তাকে দেখায়। তখন ইউনা বলে যে আমার জিনিসে কেউ হাত দিলে তার সাথে এমনই হয়। এটা মানে আমরা সামনে জানতে পারবো। মেবি এমন যে মেয়েটা হয়তো জিহুকের সাথে কিছু করেছে, তাই ইউনা তার অ্যাক্সিডেন্ট ইচ্ছে করে করিয়েছে। যাই হোক, প্রেজেন্টে জিহুকের নামে এত সব কথা শুনতে ভালো লাগছিল না তার। সে জিউন এখান থেকে তাড়াতাড়ি উঠে পড়ে। এখানে একটা শকিং কথা আমরা জানতে পারি, সেটা হচ্ছে ইয়ান জিহুকের আপন বোন না। অপরদিকে সোমিনের বাসার কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু সোমিন তো কাজ পারেই না।
এমন সময় একটা পার্সেল ডেলিভারি আসে। সেখানে অনেকগুলো ছবি ছিল, জিউন আর জিহুকের ক্লোজ মোমেন্টের ছবি। এতদিন সোমিন আসল খেলাটা বুঝতে পেরেছে। আসলে জিউন ইচ্ছে করে তাকে মিনহানের গলায় ঝুলিয়ে দিয়েছে আর নিজে জিহুককে বেছে নিয়েছে। তার মাথায় যেন আগুন ধরে যায়। টেবিলের সব জিনিসপত্র সে ভেঙে ফেলে। ছবি দেখে তো মিনহানও রেগে যায়। তার এক্স গার্লফ্রেন্ডকে সে ডেট করছে, তার সাহস তো কম না। জিহুক নিজেকে কি মনে করে, এমন একটা ভাব তার মধ্যে। হঠাৎ জিউনের কাছে তার মায়ের কল আসে। সে জিউনের সাথে দেখা করতে যায়। জিউন সবার আগে জিজ্ঞেস করে, তুমি বাবাকে কেন ছাড়লে? তার মা বলে যে তোমার বাবা আমাদেরকে তেমন সময় দিতে পারতো না, তাই অন্য ছেলের সাথে সে চলে গিয়েছে। আর ওই লোক নাকি তাকে দেখা করতে দিত না, তাই এত বছরে একবারও সে জিউনের সাথে দেখা করতে পারেনি। এই কথা জিউনের বিশ্বাস হয় না। সে তার মাকে ঘুরতে যাওয়ার অফার করে। তার মা তাকে অনেক শপিং করে দেয়। তখন তার মা মুখ ফুসকে বলে পড়ে যে ভালো ছেলেই তো পটিয়েছিস। আসলে সে এতদিন সে জিউনের খোঁজ খবর রেখেছে, কিন্তু একটাবারের জন্য সামনে এসে তার সাথে কথা বলেনি। তার মানে আমরা বুঝতে পারলাম এই মহিলাও কিন্তু অনেক বেশি লোভী। এখন যখন জানতে পেরেছে ধনী ছেলের সাথে বিয়ে হচ্ছে, এখন এসেছে সেখানে সম্পর্ক ভালো করতে। আর তার মাকে উচিত শিক্ষা দিয়ে সে সেখান থেকে চলে যায়। ওই রাতে মিনহানের সাথে দেখা করতে ইহুনা চলে আসে, কিন্তু তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা আমরা দেখতে পাই না। জিউন জিহুকে অনেক বেশি মিস করছিল, তাই সে চুপি চুপি জিহুকে দেখতে আসে। এরপর বাবার কবরের কাছে অনেকক্ষণ কান্না করে। এরপর সেখান থেকে ফেরার সময় সিগন্যালে দাঁড়ায়। এমন সময় একটা ট্রাক তাকে চাপা দিতে নেয়, কিন্তু জিহুক আগে থেকে সেখানে গাড়ি লুকিয়ে রাখে আর ট্রাকটা জোরে জিহুকের গাড়িকে ধাক্কা দেয়। আমরা জিউন জিহুকে নিয়ে হাসপাতালে আসে এমন সিন দেখতে পাই। এরপর আমরা 6 দিন আগে সিন দেখি, যেখানে ওই যে ইহুনা মিনহানের সাথে দেখা করতে এসেছিল। ইহুনা মিনহানকে তার একটা কাজ করে দিতে বলে। এই কাজের বিনিময়ে সে তাকে অনেক টাকা দিবে, একদম ধনী বানিয়ে দিবে। তবে কি কাজ সেটা আমাদেরকে তখন দেখানো হয় না। পরদিন মিনহানের সাথে জিউনের দেখা হয় লিফটে। তাকে একা পেয়ে মিনহান চেপে ধরে থাকে আর সে বলতে থাকে, জিহুকে একা পেয়ে তুই ওকে ফাঁসিয়েছিস, ও অনেক ধনী, আগে থেকে তুই জানতি তাই না? তাহলে আমার সাথে প্রেম কেন করলি? এসব শুনে জিউনের মেজাজটা একদম খারাপ হয়ে যায়। সে মিনহানকে জায়গা মতো একটা লাথি মেরে ফেলে দেয়। এরপর মিনহান পুরো রাস্তায় জিউনকে ফলো করে। জিউন হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। রাস্তায় জিহুকের ওই বন্ধুরা তাকে খাবার এনে দেয়। তার ড্রেস দেখে মিনহানের মনে পড়ে এই ড্রেস পরা একজনই তো জিউনের বাসায় খাবার নিয়ে এসেছিল। মনে আছে ওই যে শুরুর দিকে একটা এপিসোডে? এরপর জিউন ধাক্কা মেরে মিনহানকে বাসা থেকে বের করে দেয়, যে ওই সিনটা আর কি। মিনহান ভালো করে তার ফেসটা দেখে, তখন তার খেয়াল হয় আরে ওই লোকটাও তো তাকে ওই দিন কিডন্যাপ করেছিল, তাকে হাতেও দিয়ে মারার ভয় দেখিয়েছে। তখন মিনহান বুঝে ফেলে যে তারা সবাই মিলে তার সাথে গেম খেলছে। এসব চিন্তা করতে তো মিনহান আরো বেশি রেগে যাচ্ছে এবং সে রেগে একদম ফায়ার। সে প্রতিশোধ দিবে, সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে এমন রাগ। সে দ্রুত ইহুনার সাথে দেখা করে। ইহুনা তখন বক্সিং প্র্যাকটিস করছিল। ইহুনা মিনহানকে বলে তার সাথে ফাইট করতে। মিনহান তো নিজেকে প্রথম শক্ত পুরুষ হিসেবে মনে করত, আর এদিকে সামান্য একটা মেয়ে তাকে ডাকছে, সে কিভাবে না যায়। সে কোট খুলে রিংয়ে ঢুকে পড়ে, কিন্তু ইহুনা নিজে না আসে তার বডিগার্ডকে পাঠিয়ে দেয়। সে তার এক লাথিতে মিনহানকে একদম শুইয়ে দেয়। শুয়ে সে চিৎপটাং হয়ে শুয়ে থাকে। এরপর আমরা লি আর জিহুকে দেখতে পাই, দুই ভাই বসে বিজনেস নিয়ে কথা বলছে। অপরদিকে ইহুনা জিউনকে মেরে ফেলতে বলে। এদিকে সে মিনহানকে অনেক টাকা দিবে। ইহুনা মিনহানকে একটা টাকা ব্রিফকেস দেখায়, দরকার পড়লে সে মিনহানকে আরও টাকা দিবে। এত টাকা দেখে তো মিনহানের মাথায় একদম ঠিক থাকে না। সে ইহুনার সাথে হাত মিলিয়ে ফেলে। এরপর সে টাকার ব্যাগ নিয়ে বাসায় চলে আসে। টাকা দেখে তো সোমিনেরও ঘুম হারাম। পরদিন সে তার বাবার সাথে দেখা করতে যায়। এখানে প্রথমবারের মতো আমরা সোমিনের বাবাকে দেখতে পাই। লোকটা অনেকের থেকে টাকা ধার নিয়ে রেখেছে, তাই এখন তাকে টাকা দেওয়ার জন্য অনেক চাপ দিচ্ছে সবাই। এখানে আমরা জিউনের মাকেও দেখতে পাই। আর মজার কথা হচ্ছে জিউনের মা আসলে সোমিনের বাবার সাথে পরকীয়া করছে। আরেকদিকে জিহুক ইহুনার সাথে দেখা করতে যায়। সে ইহুনাকে কোম্পানি কিছু শেয়ার দেয়। আর হচ্ছে সেখানে জিহুক ভাবে টাকা পেলে হয়তো ইহুনা সেখান থেকে চলে যাবে, কিন্তু সে এমন ভাব করে যে সে শুধু জিহুককে বিয়ে করতে এসেছে। অপরদিকে ইহুনার রুম থেকে শব্দ আসে। শব্দ শুনে জিহুক সেখানে দেখতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। আর এরপর সেখান থেকে সে চলে আসে। জিহুক চলে আসার পর পর্দার আড়াল থেকে মিনহান বের হয়, আর সে এতক্ষণ এই রুমে লুকিয়েছিল। এরপর ইহুনা মিনহানকে আদর করে বোঝায়, সিডিউস করে, কিস করে। মিনহান ছেলেটাকে তো হয়তো আপনার ভালোভাবে চেনা হয়ে গিয়েছে, ছেলেটার ক্যারেক্টার কেমন। কোনো মেয়ের জন্য তো সে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবে। আরেকদিকে সোমিন তার বাবা আর জিউনের মাকে টাকা দেয়। তাদের এই কাজটা করতে দিতে হবে। কাজটা হলো একজনকে খুন করতে হবে। বাবার তো টাকা দরকার, সে এক কথায় রাজি হয়েছে এবং টাকাগুলো রেখে দেয়। এই খবর সোমিন সাথে সাথে মিনহানকে জানায়। মিনহানও খুশিতে ইহুনাকে বলে দেয় যে কাজ হয়ে যাবে। ইহুনাও তাকে একটা বোনাস কিস দেয়। এরপর আমরা অ্যাক্সিডেন্টের আগের ঘটনা দেখি, যেখানে জিউন তার বাবার কবরের সামনে কান্না করেছিল। জিউন আগে লিকে বলেছিল যে ইহুনার জন্য নজর রাখার জন্য। লি জিহুকে জানায় যে ইহুনা চুপচাপ
আছে, কিন্তু জিউনের মা নতুন ট্রাক কিনেছে। এটা শুনে জিহুকে সন্দেহ হয়, হঠাৎ করে এত টাকায় হাতে কিভাবে পেল। সে ট্রাকের লোকেশন বের করতে বলে, তারপর গাড়ি নিয়ে বের হয়ে যায়। রাস্তায় জিহুকে একটা ভয়েস রেকর্ড করে পাঠায়। সে বুঝতে পেরেছে তারা ট্রাক দিয়ে জিউনকে উড়িয়ে দেবে, আর এজন্য জিহুকে ডেথ তো অ্যাক্সিডেন্টে হবে। তো সে ভাবছে যে আজকে হয়তো তার লাস্ট দিন, এজন্য সে ভয়েসে জিউনের জন্য একটা ইমোশনাল কথা রেকর্ড করে রাখছে, যেন সে মারা গেলে জিউন পরে সেটা শুনতে পারে। এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে। জিউন ফোনে ভয়েসগুলো শুনে সে জানতে পারে যে জিহুকও তার মতো ফিউচার থেকে এসেছে, মানে একবার মরে এসেছে আর কি। এরপর জিউনের মা এক্সাইটেড কখন মেয়ের ডেথ নিউজ শুনবে, আর তার লোভ তো সোমিনের থেকেও বেশি, সোমিনের মায়ের থেকেও বেশি। আর সোমিন এখানে বসে ভাবছে যে এই কেমন মা কি কখনো এমন হয় নাকি। এমন সময় সেখানে সোমিনের বাবা চলে আসে। সে বলে আমি ভুলে জিহুকে মেরে দিয়েছি, সে সামনে চলে এসেছিল। এসব শুনে ইহুনার কাছেও যায়, কিন্তু ইহুনা তেমন কিছু যায় আসে না। জিহুক মরলেও তার কোনো ক্ষতি নেই। সে মিনহানকে বলে সোমিনের সাথে এখান থেকে পালিয়ে যেতে। মিনহান হোটেলে এসে দেখে সোমিন জোরে জোরে কান্না করছে, কারণ তার বাবা আর জিউনের মায়ের সাথে পালিয়েছে। আর একদিকে হাসপাতালে সবাই জিহুকে দেখতে এসেছে। সেখানে একজন লিকে জানায় ট্রাকের ভেতর সোমিনের বাবা আর জিউনের মা ছিল। জিউন নিজেও একথা শুনে ফেলে। এরপর সে ওটি থেকে এবং ডাক্তার থেকে বের হয়ে যায় এবং সবাই তাকে ঘিরে ধরে, জানতে চায় কী অবস্থা জিহুকের। ডাক্তার জানায় জিহুক বেঁচে গিয়েছে, কিন্তু তার জ্ঞান এখনও ফেরেনি। জিউন বুঝতে পারে এসবের ভেতর সোমিনের হাত রয়েছে, তাই সে সোমিনকে একটা জায়গায় ডাকে। সোমিন উল্টা জিউনকে দোষ দিতে থাকে, তোমার জন্য আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, আরও নানা ব্লেম দেয় জিউনকে। এরপর আমরা একটা শকিং কথা জানতে পারি, আসলে মিনহানের বাবা হওয়ার ক্ষমতা নেই, আর এজন্য বিয়ের 10 বছর হয়ে গেলেও জিউনের কোনো বাচ্চাই ছিল না। এরপর আমরা সোমিনের পাস্ট দেখতে পাই। ছোটবেলায় একদিন সে তার বাবাকে জিউনের মায়ের সাথে দেখে ফেলে। এই জিনিসটা তাকে অনেক কষ্ট দিত। এরপর সে স্কুল বাসে জিউনের ওয়ালেট চুরি করে ফেলে, আর তাকে ফিরিয়ে দেওয়ার বাহানা করে স্টোরে আসে। এই সিন আমরা আগেও একটা এপিসোডে দেখেছি, আর সেখান থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়। আসলে ওয়ালেট চুরি ছিল সোমিনের জ্বালানোর শুরু। সেই থেকে এখন পর্যন্ত সোমিন তাকে কষ্ট দিয়েই এসেছে, আর জিউনের আনন্দ তার সহ্য হতো না। সে ভাবতো জিউনের মা ও তার বাবার সাথে ঘুরছে, তাহলে ও এত হ্যাপি থাকে কিভাবে, আমি কেন হ্যাপি থাকতে পারছি না। আর সেখান থেকে তার মনে হিংসা শুরু হয়ে যায়। আসলে জিউন তো এসব ব্যাপারে জানতোই না। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। সুমিন বলে তুমি এত হ্যাপি থাকো কিভাবে। এখানে আমরা একটা বিষয় সম্পর্কে জানতে পারি, জিউন আগেই জানতো যে তার মা যে সুমিনের বাবার সাথে অ্যাফেয়ার চলছে, কিন্তু সেটা জানা সত্ত্বেও সে সুমিনকে জানায়নি। সে ভাবতো এটা জানলে হয়তো সুমিন কষ্ট পাবে, কিন্তু সুমিন যে আগে থেকেই এটা জানে, আর এই জন্য যে তাকে সে এত কষ্ট দিচ্ছে এটা জিউন কখনো জানতেই পারেনি। সুমিন ছোটবেলায় সবসময় তার সাথে নাইস থাকতো, তাকে গোপনে কষ্ট দিত। যাই হোক, প্রেজেন্টে জিউন বলে যে এবার দেখো তোর সাথে আমি কি করি। এ বলে সে সেখান থেকে চলে আসে। হাসপাতাল আসার পর তাকে জুরুন কল দেয়। জুরুন তার হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্কে জেনে ফেলেছে, আর এটা এখন জিউনকে বলছে। আর জিউন তো আগে থেকেই সব জানে, কারণ তার ভাগ্য এখন জুরুনের উপর গিয়েছে। এরপর আমরা জুরুনকে দেখতে পাই, সে রাস্তায় বসে কান্নাকাটি করছিল। এমন সময় সেখানে লি আসে। সে জুরুনকে বলে তুমি কেমন মেয়ে, হ্যাঁ যাও ওকে মারো, ওকে জুতা পিটা করো। কিন্তু জুরুন শুধু কান্নাই করতে থাকে। আর একদিকে সুমিন পুলিশকে ভুলভাল বুঝে কেস ক্লোজ করে ফেলে, আর অপরদিকে সে নতুন একটা বুদ্ধি নিয়ে হানের কাছে যায়। আমরা জিউনকে জিহুকের সাথে বসে থাকতে দেখি। সে কনফেস হয়ে জিহুকে অনেক পছন্দ করে আর তার সাথেও থাকতে চায়। আর জিহুকে আস্তে আস্তে চোখ খুলে। এরপর জিউনের গালে হাত রেখে সে আই লাভ ইউ বলে। আর এর পরবর্তীতে আমরা জিহুকে বাসায় নিয়ে আসা হয়েছে এমন সিন দেখতে পাই। জিহুক এখান থেকে তার সাথে থাকবে, মানে এখন থেকে জিউন আর জিহুক একসাথে থাকবে। জিহুক বলে দেয় যে এসব ইহুনা করেছে, আর জিউন বলে যে ইহুনা এসব মিনহান আর সুমিনকে দিয়ে করাচ্ছে। আর একদিকে জুরুন আর তার হাজব্যান্ড আর তার গার্লফ্রেন্ডকে দেখে ফেলে। সে তার হাজব্যান্ডের গাড়ি ড্যাশ ক্যামের মেমোরি কার্ড চুরি করে ফেলে। সে কোথায় কোথায় যায় এগুলো দেখার জন্য। লিও বসে নেই, সে মিনহান আর সুমিনের পেছনে লোক লাগিয়ে দেয়। দ্রুতই তারা তার হাতে ধরা পড়বে। এরপর লি জিহুকের সাথে দেখা করে। জিহুক লিকে হাক করে। দুই ভাইয়ের মধ্যে এখন আর কোনো ঝামেলা নেই। ঝামেলা আগেও ছিল না, কিন্তু উপরে উপরে একটু রাগ দেখাতো আর কি। জিহুক লিকে বলে দ্রুত সুমিনের বাবাকে খোঁজার জন্য, কারণ সে পুলিশকে সত্যটা জানাতে পারবে। আরেকদিকে জিউন আর জিহুকের রোমান্স আবার চালু হয়ে যায়। রাতের বেলাও তারা একসাথে থাকে। জিহুক তো তাকে একটু পরপর কিস করে বসে। অপরদিকে সকালবেলা উঠে জিউন সেখানে নেই এমনটা সে দেখতে পায়। তখন তার প্রথম দিনের কথা মনে পড়ে যায়। পার্কে ঘুমবার পরে জিউন সেখানে ছিল না, তবে জিউন এবার কোথাও চলে যায়নি। রান্নাঘরে তার জন্য নাস্তায় বানাচ্ছে। এরপর সে অফিসে তাকে ডাকে। তাকে দেখে তো মিনহান অবাক। আসলে মিনহান ভেবেছিল যে জিহুক মারা গিয়েছে। এটা ভেবেই তো সে সারাদিন এতটা খুশিতে লাফাচ্ছিল। অপরদিকে সে জিহুকে দেখে মনে হচ্ছে না যে জিহুকের কিছু হয়েছে, তাই সে দ্রুত ইউনাকে কল দেয় আর জানতে পারে যে জিহুক সুস্থ আছে, তাকে বাসায় পাঠানো হয়েছে। আর এদিকে ইউনার লোকেরা সোমিনের বাবার খোঁজ পেয়েছে। ইউনা তাকে কল দিয়ে দেখা করতে বলে, কিন্তু সোমিনের বাবা সামনে আসতে রাজি হয় না। আর এদিকে জুরুন প্ল্যান করছে কিভাবে তার হাজব্যান্ডকে হাতে নাতে ধরা যায়। এজন্য সে পুলিশেও কমপ্লেন করবে। রাতের বেলা দুজন পুলিশ নিয়ে জুরুন আর জুরুনের বাসার সামনে সেখানে ওয়েট করতে থাকে। একটু পর তার হাজব্যান্ড গার্লফ্রেন্ড নিয়ে বাসায় ঢুকে। এরপর জুরুন পুলিশ নিয়ে তাদের ধরতে যায়, একদম হাতে নাতে ধরে ফেলে তাদেরকে। পুলিশ তাদের সাথে একসাথে ছবি
ছবি তুলে ফেলেছিল। আর এই মেয়েটা জিউনের বাবার রেস্টুরেন্টে কাজ করে। আপনারা হয়তো মনে করতে পারবেন যে আগের লাইফে জিউনের সাথে এমনটাই হয়েছে। জিউন ও সোমিন আর মিনহান হাতে নাতে ধরা পড়েছিল। এবার জিউন তাদের টেবিলটা ভেঙে ফেলে। আগেরবার এই টেবিলে বসে তার ডেথ হয়েছিল, আর সে এই টেবিলটাই ভেঙে ফেলেছে যেন জুরুনের সাথে এমন কিছু না হয়। আর তার সাথে যাওয়ার আগে সে হাজব্যান্ডকে বলে যে জুরুনের সাথে যদি আর এমন করিস তাহলে তোকে আমি ছাড়বো না। কিন্তু ভাগ্য তো আর বদলানো যায় না এত সহজে। ওই লোক জুরুনকে ধাক্কা মেরে দেয়, আর এই টেবিলটা না থাকায় জুরুন প্রাণে বেঁচে যায়। কিন্তু জিউন তো অনেক রেগে যায়, সে লাঠি হাতে তুলে ফেলে, আর পুলিশে তাকে অনেক কষ্টে আটকায়। এরপর তাদের সবাইকে পুলিশের স্টেশন নিয়ে আসে। খবর পেয়ে জিহুক আর লি সেখানে চলে যায়। এরপর জিউন নতুন একটা প্ল্যান করে, কারণ ওই শয়তানগুলোকে তো আর ছাড়া যাচ্ছে না, কিন্তু দ্রুত কিছু একটা করতে হবে। জিউনের প্ল্যানটা এবার আমি আপনাদেরকে বলছি। জিউন আবার মিনহানের সাথে রিলেশন করবে, মানে রিলেশনের নাটক করবে। সে মিনহানকে সোমিনের থেকে দূরে সরিয়ে রাখবে। এটা করলে যেটা হবে, লাখ জুরুনের থেকে সরে যাবে, সে বেঁচে যাবে। পরদিন তারা এ প্ল্যানে কাজ করা শুরু করে দিবে। অফিসে জিউন আর জিহুক সে সময় ঝগড়া করে। মিনহান লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। সেভাবে তাদের হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছে। তারপর জিউন মিনহানের কাছে আসে, তাকে কাজে হেল্প করে, মানে খাতির জমানোর চেষ্টা করছে। আর মিনহান যেমন ছেলে আপনারা তো চেনেনই, তার গলে যাওয়ার অভ্যাস, মানে কিছুতেই কিছু হলেই সে একদম মেল্টিং হয়ে যায়। এরপর 2 মিনিটও লাগে না আর কি। রাতে এসে জিউনের সাথে আবার খাবার খেতে বসে। জিউন বলে যে তার কাছে অনেক টাকা আছে, এত টাকা সে গুণে শেষ করতে পারছে না। টাকার কথা শুনে তো মিনহানের মাথা গরম। এর মাঝে সোমিন তাকে কয়েকবার কলও দেয়, কিন্তু মিনহান ছেলেটা একবারও তার কল রিসিভ করে না। সাইড চিক তো সোমিনেরও আছে, ম্যানেজার কিম। সেও কিমের সাথে ঘুরতে বের হয়। কিমের মনটা একটু খারাপ, তার বাচ্চা আমা এখন অন্য কারো বউ। কিম সোমিনের বিয়েতে এসেছিল, দূর থেকে তাকে দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিম সোমিনকে দেখে বলে, আর বলে যে মিনহানের মতো 7 বছর আমার প্রেম ছিল, কিন্তু ওদের কখনো দেখা হয়নি। আর তাদের যদি এমন কিছু হয়েও থাকে, এই সম্পর্কে কিম কিছু জানেই না। কিন্তু মাথায় হাত দিয়ে দিয়েছে। সে যে শয়তানি যে ঠিক পয়েন্টে বলছে এমনটাই এখানে বোঝা যাচ্ছে। তার এই কথায় সোমিনের টেনশন শুরু হয়ে যায়। সে বাসায় এসে মিনহানকে কল করে, কিন্তু লোভী মিনহান তো এখন জিউনকে বাবু বাবু ডাকছে। এরপর আমরা জিউনদের বাসায় দেখতে পাই। জিউন ডিরেক্ট বলে দেয় যে তুমি সোমিনকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আমরা একসাথে থাকতে পারবো। এটা শুনে তো মিনহান তাড়াতাড়ি তাকে হাক করে ফেলে। আর গাড়িতে এসে বসে দেখে যে জিহুক সব কিছু দেখছে। তার তখন একটু কষ্টই লাগে, কিন্তু এখানে কিছু করার নেই। এরপর মিনহানের কাছে ইহুনার কল আসে। মিনহান তাকে বলে, আরে জানো জিউন আর জিহুকের তো ব্রেকআপ হয়ে গিয়েছে, এখন জিহুক তোমার হয়ে যাবে, আর টাকাও তোমার কাছে চলে আসবে। এটা শুনে ইহুনা লোককে বলে সোমিনের বাবা আর জিউনের মাকে মেরে ফেলার জন্য, কারণ এই দুই লোভী কোথাও মুখ খুললে সমস্যা। মিনহান বাসায় এসে সরাসরি ডিভোর্সের কথা বলে। এটা শুনে সোমিন কান্না করতে শুরু করে। আর পরদিন হান হোটেলে এসে দেখে যে দরজায় তালা। এরপর ভেতর থেকে ইহুনা বের হয়। সে ডাবল টাকা দিয়ে হোটেল কিনে ফেলেছে, তবে এটা সে হানকে দিতে পারে। এজন্য হানকে তার একটা কাজ করতে হবে, কিন্তু কে কাজ সেটা আমরা তখন জানতে পারি না। যাই হোক, চাকরি হারিয়ে হান মন খারাপ করে বারে বসেছিল। এমন সময় ইয়ান সেখানে আসে। সে জানতে পারে যে হানের চাকরি নেই। পরপর 2 দিন এই জন্য হানকে সে অফিসে আসতে বলে, কারণ অফিসে একজন কুক দরকার। অফিসে হানকে দেখে জিউন অনেক বেশি খুশি হয়ে যায়। হান জিউনকে ইহুনার ব্যাপারে বলে। সে তো আর তার নাম জানে না, ড্রেস আপ কেমন দেখতে এসবই জানায় জিউনকে। জিউন বুঝে ফেলে যে সে ইহুনার কথা বলছে। এজন্য জিউন তাড়াতাড়ি এই খবর জিহুককে জানিয়ে ফেলে। আর জিহুক ইহুনার সেক্রেটারির সাথে কথা বলে। সে সেক্রেটারিকে ভয় দেখায়, আর তার সাথে কাজ না করলে সে তাকে শেষ করে ফেলবে। তখন সেক্রেটারি জিহুকের সাথে হাত মিলিয়ে ফেলে। আরেকদিকে মিনহান তো এখন নতুন প্রেমে ডুবে রয়েছে। সে কাজের ফাঁকে জিউনের সাথে গল্প করে। আরেকদিকে জিহুক সেক্রেটারিকে দিয়ে ইহুনাকে একজোড়া লাল জুতা গিফট করে। এই খবর সবার সে জিউনকে জানিয়ে দেয়। এটা শোনার পর জিউন আবার মিনহানের সাথে ব্রেকআপ করে ফেলে। মিনহান বেচারা, সবাই তাকে ধোকা দেয়। সে এবার অনেক বেশি রাগ দেখিয়ে ফেলে। সে তো কালকেই বললো যে তাকে ভালোবেসেছিল, আবার আজকে ব্রেকআপ। এটা কোন ধরনের ভালোবাসা? মিনহান রাজকে একদম গজ করতে থাকে। আরেকদিকে ইহুনা তাদের দুজনকে ধরে ফেলেছে। সে তাদেরকে একটা গাড়িতে ভেতরে গ্যাস ছেড়ে দেয়। এরপর সিনেমা জিউনের উপর চলে আসে। সে রাতের বেলা অফিসে একা কাজ করছে। তখন তার কাছে জিহুকের মেসেজ আসে। সে জিউনকে অফিসের বাইরে দেখা করতে বলে। এমন সময় অফিসের লাইট চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে অন্ধকার থেকে মিনহান বের হয়ে আসে। সে একদম খুন করা মুডে রয়েছে, আর হয়তো এমন কিছুই হবে। সে গলা টিপে জিউনকে প্রায় মেরেই ফেলে, এবং লাস্ট মোমেন্টে এসে জিহুক তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আর সোমিন কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। একদম সিরিয়াস একটা মোমেন্ট খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। আর এরপর কিন্তু আমরা দেখি যে জিহুক রাগে পাগলের মতো হয়ে গিয়েছে। সে মিনহানকে এমন মার দেয়, মানে কি বলবো, রেসলিংয়ের মতো একদম গলায় জোরে আছাড় মারে। এরপর আমরা লি আর জুরুনকে দেখতে পাই। লি তাকে বোঝাচ্ছে সে যেন তার হাজব্যান্ড থেকে দূরে থাকে, কারণ জেল থেকে বের হয়ে সে ভালো সাজার নাটক করবে, কিন্তু কিছুতেই যেন সে এ ফাঁদে পা না দেয়। এরপর তারা জানতে পারে যে জিউন হাসপাতালে ভর্তি। তারা দৌড়ে সেখানে যায় তাকে দেখার জন্য। আর একদিকে জিহুক আর মিনহানকে পুলিশ ধরে নিয়েছে। মিনহান বলে যে সে একবার তোকে আমাকে বের হতে দে, আমি তোকে একদম দেখে নিব। মাঝখানে রড থাকায় সে খুব একটা কথা বলতে পারছিল না, অথচ মায়ের কিন্তু মিনহানে বেশি খেয়েছে একটু আগে। লিয়ে সে জিহুকে ছাড়িয়ে নিয়ে যায়। আর এটা দেখে মিনহান আর
আরও বেশি রেগে যায় এবং চিল্লাতে থাকে এবং বলে যে আমি যখন জেল থেকে বের হব তোকে একদম দেখে নেব। আরেকদিকে জিউন কেমন যেন পাগলের মতো করছে, সে নিজে বুকে বাড়ি মারছে। তখন জিউকে সে তাকে শান্ত করে আর জিউন জিউকে বুকে মাথা রেখে ঘুমায়। আরেকদিকে সোমিন ইউনাকে ব্ল্যাকমেল করে, সে তার কাছে একটা রেকর্ডিং আছে যেটা ইউনা আর তার বাবার। সে ইউনাকে বলছে জিউনকে মেরে ফেলার জন্য। এবার সোমিন ইউনার কাছে মোটা অঙ্কের টাকা ডিমান্ড করে। সে চলে যাওয়ার আগে ইউনার কাছে মিনহানের কল আসে। মিনহান বলে যে তাকে জেল থেকে বের করার জন্য। ইউনার তো মাথা খারাপ, জামাই বউ মিলে তাকে একদম পাগল বানাচ্ছে। তবে সে শেষবারের মতো মিনহানের হেল্প করে। সোমিন তাকে ব্ল্যাকমেল করেছে এটাও সে মিনহানকে বলে দেয়। গাড়িতে মিনহান জানতে পারে যে তার চাকরিটাও চলে গিয়েছে। পাগলের মতো বাসায় চলে আসে সে, চাকরি নাই, বউ নাই, একেবারে শেষ মিনহান। সে সোমিনের ব্যাংক ব্যালেন্স চেক করে, দেখা যায় সোমিনের কাছে অনেক টাকা। মিনহান ড্রয়ারে কয়েক বান্ডেল নোট দেখতে পায়। আসলে সোমিন তার বাবাকে পুরো টাকা দেয়নি, কিছু টাকা সে নিজের জন্য রেখে দিয়েছিল। এরপর আমরা সোমিনকে দেখতে পাই, সে মিনহানের বাসা ছেড়ে একটা হোটেলে উঠেছে। জুরুন খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন সময় তার হাজবেন্ড এখানে এসে ঝামেলা করতে থাকে। লি তাকে মেরে ধরে বের করে দেয়। এরপরে সিনে আমরা সোমিন আর জিহুকে দেখতে পাই। এবার জিউনের প্ল্যানিং এর সেকেন্ড পার্ট এক্সিকিউট করা হবে। জিহুক সোমিনকে বলে তুমি যদি প্রমাণ করতে পারো মিনহান তোমাকে চিট করছে তাহলে তুমি কোম্পানি থেকে রিওয়ার্ড পাবে, প্লাস ডিভোর্স হলে তুমি কোম্পানি থেকে অনেক টাকা পাবে। আর আমাদের কোম্পানির পলিসিতে এগুলো লেখাও রয়েছে। টাকার কথা শুনে সোমিনের চোখ একদম চকচক করতে থাকে। মিনহানকে না পেলেও তার চলবে, কিন্তু টাকা তো আর ছেড়ে দেওয়া যায় না। টাকা কি একদম গাছে ধরে নাকি যে সবসময় নেওয়া যাবে? আর এদিকে মিনহান ভাবছে সে ইউনা থেকে হেল্প নেবে, কিন্তু ইউনা তো নিজেও হেল্পলেস, তাকেও তো সোমিন ঝামেলায় ফেলে রেখেছে। এরপর ইউনা দাদার সাথে দেখা করতে যায়। আর একদিকে জিহুক দাদার সাথে দেখা করার জন্য জিউনকে নিয়ে এসেছে, তাই সে ইউনা সেখান থেকে বের হয়ে যায়। জিউন দাদাকে বলে যে সে জিহুকে বিয়ে করতে চায়। আর এদিকে কোম্পানিতে হান বেশ ভালো কাজ করছে, তার তৈরি করা কেক সবার পছন্দ হয়েছে। তার আজকাল আর তার চোখ ইয়ানকে খুঁজে। ইয়ান অফিসে আসেনি দেখে জিউন ইয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। তার এমন অবস্থা থেকে জিউন একদম হেসে ফেলে। ওই দিন আবার সোমিন অফিসে আসে। সে জিউনের সাথে রাগারাগি শুরু করে দেয় যে জিউন তার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে তার থেকে এসব কথাবার্তা। তাই জিউন গার্ড থেকে তাকে অফিস থেকে একদম ঘাড় ধাক্কা করে বের করে দেয়। এরপর ইচ্ছে করে তাকে মেসেজ করে লেখে, জানো মিনহান, সুমিন শয়তানটা আজকে আবার এসেছিল অফিসে, আমি ওকে অফিস থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। একটু পর সে আবার লেখে, উপস, ভুল মানুষের কাছে সেন্ড হয়ে গিয়েছে, সরি। এটা থেকে তো সুমিন রাগ একদম পাগলের মতো হয়ে গিয়েছে। সে জিহুকে কল দেয় এবং দেখে নিবে বলে এবং শেষ করে দিব বলে, মানে নানা ধরনের ট্রেড দিতে থাকে, আরও কত কি। এরপর আমরা মিনহানকে দেখতে পাই, তার কাছে অফিস থেকে লেটার এসেছে, তার বেতন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তবে হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে অন্যজন টাকা পাবে। এটা দেখে মিনহান আবারও প্ল্যান সাজায়। সে দ্রুত ইউনের কাছে গিয়ে বলে যে সোমিনকে মেরে দাও, তাহলে তোমারও ব্ল্যাকমেল করা কেউ থাকবে না আর আমিও আমার টাকা পেয়ে যাব। অপরদিকে জিউন ফাঁদে ফেলে সোমিনকেও সেখানে নিয়ে যায়। সোমিন, মিনহান আর ইউনাকে একসাথে দেখে ফেলে, একদম জিউনের ভাগ্যের মতো। প্রথমবার যেবার জিউন তাদের ধরেছিল ঠিক সেরকম, কিন্তু এবার যেটা হয় ইউনা সোমিনকে ধরে ফেলে আর মিনহানকে বলে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু সোমিন নিজেকে ফ্রি করে একটা ছুরি দিয়ে মিনহানের উপর অ্যাটাক করে ফেলে আর ফাইনালি টেবিলের উপর পরে মিনহান মারা যায়। ঠিক আগের লাইফে জিউনের মতো করে সে মারা গিয়েছে। ভয়ে সোমিন সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুদিন পর জিউন মিনহানের ফিউনারেলে আসে। মিনহানের মায়ের একদম পাগলের মতো অবস্থা, সে মাটিতে শুয়ে কান্নাকাটি করে। আরেকদিকে পুলিশ কিছুতেই সোমিনকে খুঁজে পাচ্ছে না, যে কিনা মিনহানের খুনি। এরপর আমরা রাতের বেলা সিন দেখি, জিউন আর জিউক একসাথে গল্প করছে। এমন সময় বাইরে একটা কালো ড্রেস এবং কালো ক্যাপ পরা একজন আসে, সেটা ছিল সোমিন। সোমিন হয়তো জিউনকে মারতে এসেছে। আর এর পরবর্তী সিন আমরা দেখতে পাই ইউনাকে। পুলিশ ইনভেস্টিগেশনের কারণে তাকে ধরে নেওয়া হয়েছে। এরপর সে দাদার সাথে বাড়ি ফিরতে নেয়। রাস্তায় জিউক বলে যে জিউনের সাথে ঝামেলা করে তুমি বড় ভুল করেছ, এমন করা তোমার মোটেও উচিত হয়নি। ইউনা এমন ভাব করে যেন সে তার কথা বুঝেইনি। তখন জিউক আবার সোমিনের বাবা জিউনের মাকে সেখানে নিয়ে আসে। ইয়েস, তারা দুজন এখনো বেঁচে রয়েছে। ইউনা তাদের গাড়িতে বেঁধে রেখেছিল মারার জন্য। সে চলে যাওয়ার পর জিউক সেখান থেকে তাদেরকে বাঁচিয়ে ফেলে। এবার তাদের কথায় ইউনাকে পুলিশ অ্যারেস্ট করে ফেলে। আরেকদিকে জিউনের অপারেশন সাকসেসফুল হয়েছে, সে এখন পুরোপুরি সুস্থ। একবার মিনহানের ফিউনালে সে যেতে চায়, কিন্তু লি তাকে যেতে দেয় না। আরেকদিকে হান আর ইয়ানের দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে। তারা গল্প করে, হাত ধরে বসে থাকে। ইয়ান তো বলে ফেলে যে সে হানকে অনেক পছন্দ করে। আরেকদিকে জিউন প্রথমবার দাদার সাথে লাঞ্চ করে, তারা হাসাহাসি করে, মানে সুন্দর ফ্যামিলি হ্যাপি টাইম কাটাচ্ছে আর কি। আরেকদিকে এত আনন্দে সবকিছু চলছিল যে অন্যদিকে সোমিন যে তেল কিনছে সবাইকে পুড়িয়ে দেওয়ার জন্য। রাতের বেলা সবাই একদম পার্টি করছিল। এই পার্টিতে সবাই একসাথে ছিল, জিউন, জিহুক, লি, জুরুন, হান, ইয়ান, সব ভালো মানুষগুলো একসাথে। তারা অনেক গল্প করে, হাসি ঠাট্টা করে, এই জন্য সবার একদম খুশির দিন। আরেকদিকে জিউন আর জিহুকের ব্যাপারটা আমরা বুঝি, ইয়ানদেরটাও বোঝা যায়, কিন্তু লি কেন তার একটা বিবাহিত মেয়ের জন্য এত কিছু করছে এটা আসলে বোঝা কষ্ট। আমার মনে হয় যে জুরুন যখন নতুন অফিসে ছিল তখন লি করেছে, কিন্তু কখনো বলতে পারেনি, শুধু সিক্রেটলি তার হেল্প করে গিয়েছে। পার্টি শেষে সবাই যে যার বাড়িতে চলে যায়। জিউন তখন বাসায় একা ছিল। এমন সময় কে যেন কলিং বেল দেয়। জিউন খুলে দেখে যে সোমিন দাঁড়িয়ে রয়েছে। সে শক দিয়ে জিউনকে অজ্ঞান করে ফেলে। এরপর পুরোপুরি
বাসায় সব দিকে একদম পুরো বাড়িতে তেল ঢেলে ফেলে। ততক্ষণে জিউনের জ্ঞান ফিরে আসে। সে সৌমিনের হাত বাঁকিয়ে তাকে ধরে ফেলে আর বলতে থাকে যে সৌমিন, তুমি এতটা বোকা কিভাবে হতে পারলে? পুরো বাসায় যে ক্যামেরা লাগানো থাকতে পারে তোমার মাথায় কি এটা একবারও আসেনি? তুমি কি এতটাই বোকা? আসলে সেখানে যে তেলের দোকানদার ছিল সে সৌমিনকে চিনতে পেরে গিয়েছিল, তাই সে দ্রুত পুলিশকে জানিয়ে দেয় আর পুলিশ এসে লি সেটা জানতে পারে। এরপর তারা যেভাবে প্ল্যান করেছিল ওই সৌমিন গাদিটাও সেভাবে ফাঁদে পা দিয়েছে। প্রেজেন্টে পুলিশ এসে সৌমিনকে ধরে নিয়ে যায়। আরেকদিকে সেক্রেটারি ইউনাকে জেল থেকে বের করে দিয়েছে। সে তাকে প্লেনের টিকিট দিয়ে দেয়, তাকে কোরিয়া ছেড়ে চলে যেতে হবে, নয়তো তাকে আবার জেলে যেতে হবে। সে টিকিট নিয়ে দ্রুত এয়ারপোর্টের দিকে যেতে থাকে। এমন সময় তার কাছে অনেকগুলো কল আসে, কিন্তু সে রিসিভ করে না। আর ওভার স্পিডের কারণে তার অ্যাক্সিডেন্ট হলে সে স্পটে মারা যায়। মানে জিউকের লাক তার উপর চলে এসেছে। জিউক আর জিউনকে টিভিতে দেখে ডেথ নিউজ জানতে পারে। আরেকদিকে জিউনের ফ্যামিলিও ফাইনালি ডিভোর্স কমপ্লিট করে ফেলে আর সে খুশিতে হানের রেস্টুরেন্টে ইয়ান আর জিউনকে ট্রিট দেয়। হ্যাঁ, বলে রাখা ভালো যে হান নিজের রেস্টুরেন্ট খুলেছে। এরপর আমরা জিউনের বাচ্চার নাম ডিসাইড করতে দেখি। তখন জিউন একটু লজ্জা পায় আর তার লজ্জা দেখে তখন জিহুক তাকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায়। অফিসে সবকিছু নর্মাল হয়ে গিয়েছে, সবাই একদম মন লাগিয়ে কাজ করছে। কিমও ভালো হয়ে গিয়েছে, সে জিউনকে সরি বলে। পরদিন জিউন জিহুকে নিয়ে পার্কে যায়। ওই পার্কে প্রথমবার যেখানে তাদের প্রথমবার দেখা হয়েছিল সেখানে জিউক তাকে প্রপোজ করে, জানতে চায় জিউন তাকে বিয়ে করবে কিনা। জিউন তাকে কিস করে বুঝিয়ে দেয় যে সে করবে। আর এদিকে জেলের ভিতরে সৌমিনের শয়তানি শেষ হচ্ছে না। সে অন্য মেয়েদের কাছে জিউনের নামে বদনাম করে ফেলছে এবং তাদের থেকে সিম্পাতি নিচ্ছে। আস্তে আস্তে পাগলও হয়ে যাচ্ছে সে। একদিন সে স্বপ্ন দেখে মিনহান তার সাথে দেখা করতে এসেছে আর এ ভয়ে তার ঘুম ভেঙে যায়। কিছুদিন পর জিউন আর জিউকে বিয়ে হয়। ধুমধাম করে তারা বিয়ে করে ফেলে। জিউন তার হাই স্কুল বুলি ক্লাসমেটগুলোকেও তাদেরকে দাওয়াত দিয়েছে। এরপর কিছুদিন পর সে কোম্পানির ডিরেক্টর হয়। জিউনদের টুইন বেবি হয়, কিউট কিউট বাচ্চা। আমরা ইয়ানদের কোলেও বাচ্চা দেখতে পাই। এটা কোথা থেকে এসেছে অবশ্যই আমি বুঝতে পারলাম না। যাই হোক, এপিসোডের লাস্ট সিনে আমরা জিউন আর জিহুককে দেখতে পাই। তারা লাইফে এখন অনেক হ্যাপি। আর এমন একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে এই সিরিজটা শেষ হয়ে যায়। তো ফাইনালি শেষ হয়ে গেল ম্যারি মাই হাজবেন্ডের পুরো সিরিজের বাংলা এক্সপ্লেনেশনটা। তো তোমার কাছে টোটালি পুরো সিরিজটা কেমন লেগেছে, ফুল ড্রামাটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু কমেন্ট অবশ্যই চেক করব। আর এমন সব ড্রামা এবং মুভির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী মুভি অথবা ড্রামাতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।